ল্যাংড়া হগি রে, আপনার রিক্সা তুলছে পরে আপনি এত খুশি গিরে নাউজুবিল্লাহ। আপনি কইয়ালা বলবো গীতা যে তার রিক্সা উঠছে তেদি বাইক গিয়ে বেড়াইয়া সাদ্দে হাইতে আছে বেড়াই চিনছ না, ল্যাংড়া রিক্সা তুলটা লাইছে ল্যাংড়া রিক্সা তুলছে এটা বলে তার কপাল খুলছে। এই বিশ্বাস যদি কেউ করে এটা কি মুসলমানের বিশ্বাস হইতে পারে? আচ্ছা আরো সহজ করে কই, হ্যাঁ একটা মানুষ ল্যাংড়া কি তোমার কথাটা কি আপনি সুইটটা ফলাটারে দাদায় যদি শুধু ফলা শুধু 5-6 বছর তার বয়স হয়েছে, দাদায় তারা টান দিয়া ধরে না সেটা তার হাফ প্যান্ট খুলতে চাইছে, চাই তোর মুসলমানের সময় হয়েছে নি এই কথা কইয়া সেটা যখন হাফ প্যান্ট খুলতে লইছে তাই কি আইসায় না কান্দে? তাই কি এই দাদার কাছে থাকতো চায় না সুইটটা জায়গায় তো চায়? এই সুডু ফলাটাও বুঝে হাফ প্যান্টটা খুললে তার সরম হইব, এর লেগে সুডু ফলাটায় তার হাফ প্যান্টটা খুলতে লইলে তে চিল্লান শুরু করে। ভাইও এবার একবার সহজ করে বুঝেন, যেই মানুষটা ল্যাংড়া তে বুঝে না যে কাপড় পিন্দা রাখা লাগবো, তার 25 বছর 30 বছর 40 বছর বয়স হয়েছে, তা ল্যাংড়া হইয়া দেবিদ্যা নিউ মার্কেটের ভিতরে দিয়ে আনে কত বেড়াইতে চাইতেছে কত বেড়িতে চাইতে আছে, তার কোনো সরমে নাই। অথচ আমরা 5 বছরের ফোলা আনে তার দাদায় লুঙ্গি খুলতে লইছিল পরে টান দিয়ে হাফ প্যান্ট খুলতে লইছিল পরে তে চিল্লাইয়া কাঁদছে, কিন্তু 25 বছরের 26 বছরের 30 বছরের ফলাড়ায় তে বুঝে না তে যে ল্যাংড়া আটলে সরম হয়। এই মানুষটা তোমার রিক্সা উঠলে কি না উঠলে কি, তুমি বন দিলে কি তে খাইলে কি না খাইলে কি, আমার দেশ আজব দেশ। এই ল্যাংড়া রিক্সা তুলছে তে মনে করতেছে যে আবার কপাল খুলছে, যে কোনো মানুষের রিক্সাত কোনো ল্যাংড়াই উঠে না, এটা যেমন তেমন মনে করো। কত বেড়ায় বন হাতে খায় না আর আমি বনটা দেওয়ানোর লোকের লোকে খাপ করে টানতে মুহূর্তে গেছে যেমন তেমন মনে করছো তোমরা। এনে আমার চিনছো না চিনছে আমার ল্যাংড়া নাউজুবিল্লাহ কন্যা রে। এই যে বিশ্বাসটা ল্যাংড়ায় তোমার রিক্সা তুললে তোমার ভালো হইব, তোমার বন্ডা খাইলে তোমার ভালো হইব, এই যে বিশ্বাসটা এটা আল্লাহর বিশ্বাসের লগে এটা কি মিল রাহে না সংঘর্ষ সৃষ্টি করে? সংঘর্ষ সৃষ্টি করে। এটা আল্লাহর বিশ্বাসের লগে ঘাটতি দেখা দেয়। এই কাজ কোনো মুমিন মুসলমান করতে পারে না। এই জন্য আমি বলি ল্যাংড়ায় তো পাগল না, পাগল হইছে তারা, ল্যাংড়ারে লইয়া পাগল হইছে যারা। ল্যাংড়া তো ল্যাংড়ায় পাগল না, তা ডাক্ক তা বুঝে না, তার লুঙ্গি চিনে নাতে লজ্জা সরম নাই, তার কোনো সমস্যা নাই, তারটাতে ভারী যাইব গা। আল্লাহ 3 ব্যক্তির ব্যাপারে কলম ধরেন না। 1 নম্বর হলো পাগল নির্বুধ, 2 নম্বর হলো ঘুমন্ত মানুষ, 3 নম্বরে হলো নাবালক। এই 3 জনের ব্যাপারে আল্লাহর কোনো হিসাব নাই, কারণ তে নাবালক, তার তো কোনো ইসলামে নাই, তে ঘুমাই রইছে, ঘুমের ভিতরে তে স্বপ্নে দেখছে আরেকবার গাই দিয়া বাইরা লাইছে, তার কি মাথা রইব? আমার কথা তার কি মামলা হইব? ঘুমের ভিতরে কত টানে দেখে। আমরা একবার আগে ঘুমের ভিতরে দেখছে যে ফুটবলও শর্ট দিছে, শর্ট গিয়া পড়ছে ঘরের ফালা, ফাওটাও বাঙ্গা পরে ঘুমের তুইটা তারে ব্যান্ডেজ করে সডি মুডি বান্ধা খারিজ করে নিছে না পরে ভাই নাউজুবিল্লাহ কোনো কেন? তাহলে আমরা স্বপ্নের কোনো স্টেশন নাই। স্বপ্নের ভিতরে যদি আপনি দেখেন যে একজনকে মার্ডার করে লাইছেন, একবারে ফেফেক করে রক্ত ছুটছে, পাঞ্জাবি বেড়ে বিজ্জা গেছে গা, আপনার কোনো মার্ডার কেসের আসামি হইতেন না। কারণ স্বপ্নের ভিতরে যা দেখে এটা হলো স্বপ্নই, এটার কোনো দলিল নাই। ঘুমন্ত মানুষ যখন যা করে এই ব্যাপারে কোনো কথা নাই, ছোট বাচ্চা যা করে এই ব্যাপারে কোনো কথা নাই। বড় এই যে ফাগল, আচ্ছা ফাগল যখন মসজিদে অনেক ফাগল আছে, কোরআন শরীফ সিরালা আসেনি, ওই রকম শাস্তি হইতো না, তার ব্যাপারে কোনো বিচার নাই। আল্লাহ তার ফেরেশতাদের কইয়া রাখছে রে, তারে আমি আহল ফতার দিছি না, এই ব্যাপারে কলম ধরার দরকার নাই, তোমরা দুম ধরে তো হচ্ছে যা মনটা ধরে তা করো, আমি আল্লাহ তার ব্যাপারে সুবহানাল্লাহ কয় না। কিন্তু এই পাগলে রিক্সা তুলছে দেখা ল্যাংড়ায়, তারপরে তার টেবিলে বন খাইছে, পাগলে মিলে তারে ফোসা দিছে, আঞ্জা দিয়া ধরছে, এটা আরো শরমের কথা না? পাগলে তারে ধরছে, এটা শরমে না, ঠিক নিও? আমরা বিশ্বাস দেখেন কই আল্লাহ কয় কিতা, আমরা কই কিতা। ও ১৫০০ বছর আগে খুব খেয়াল করেন, নবীজি যখন দ্বীনের দাওয়াত দিছে তখনও তারা আল্লাহ মানত, কাফেররা আল্লাহ মানত। আপনি যদি কোন হুজুর এই নতুন কথা পাইলেন কো, কাফেররা আল্লাহ মানলে তো আর কোনো সমস্যাই নাই। কাফেররা আল্লাহ মানত, লগে আরো কয়েকজন আল্লাহ মানত, সমস্যা হইলো এই জায়গা। রফিক ভাই কিতা করেন আপনি? ফিসা পড়ছেন কিতা সামনে গা। কাফেররা এক আল্লাহ মানত, মাইন্ডা সেটা লগে আরো সহযোগী আল্লাহ মতো। আমরা এলাকার হিন্দুরার মতো, হিন্দুরা একেশ্বরবাদে বিশ্বাসী একদল হিন্দু আছে, তারা এক ঈশ্বর মানে, তবে তারা আবার কয়েকজনটা ভাগ করে কিছু দায়িত্ব দেয়। ইহুদিরাও আল্লাহ মানে,
লগে আরেকজন আল্লাহর ফুত মানে। এই খ্রিস্টানেরও আল্লাহ মানে বিবি মরিয়ম রে আল্লাহর বউ মানে, আর এই মসিহ অর্থাৎ ঈসা আলাইহিস সালাম রে আমার আল্লাহর ফুত নাউজুবিল্লাহ কোনটা কেন? ইহুদিরা কয় আল্লাহ দুইজন, খ্রিস্টানেরা কয় আল্লাহ তিনজন, আর হিন্দুরা কয় তোমরা দুই তিনজনের ভিতরে শেষ করবা কেমনে? মেঘের লেগে একজন, রোদের লেগে একজন, তুফানের লেগে একজন, লেহাফড়ার লেগে একজন, ফিডাফিডির লেগে একজন, ধানের লেগে একজন, গমের লেগে একজন। ধানের ভিতরে আবার জাত আছে না, ইরি ধান, বুড়ু ধান, কালিজিরা, এটি মিলাইয়া এরকম ভাগ করতে করতে তো আমরা জিজ্ঞেসতাম, ও তোমরা কয় আল্লাহ হইলে সুবিধা হয়? কয় 33 কোটির কমে মিলাইতাম পারি না। ইহুদিরার আল্লাহ হইল দুইজন, খ্রিস্টানের আল্লাহ হইল তিনজন, হিন্দুরার কয়জন আর আমরার কয়জন? আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না? আর কি লাগে আমরা বাড়া? একটাই তো লইয়া শুবে, এক আল্লাহ তো যথেষ্ট। আরো সহজ করে বুঝনের লিগা কই, একবার বাপে মারা গেছে পরে তারা 4 ভাই। কয় ভাই? কথা কয় না রে আপনারা, কয় ভাই? কথা কইতেন না? কয় ভাই? 2 ভাই। তো এই আল্লাহকে তো 4 ভাই আবার স্বীকার করে না। 4 বছর তারা কয় ভাই? এখন 3 ভাই, একজন ইন্তেকাল করেছে। ভেরি স্যাড, অত্যন্ত দুঃখজনক। 4 ভাই ছিল, 3 ভাই, আমরা 5। মারহাবা কোন না কেন? 4 ভাই। এক তারা কয় ভাই? কথা বলা, কয় ভাই? এই 4 ভাইয়ে বাপ মারা যাওয়ানোর পরে ফহির ফারো তার বাপের আছিল 20। এখন বাপ মারা যাওয়ানোর পরে জনে পাইছে কয়া? 5। 4 ভাইয়ে 5 করে 4 5 20 না। মারহাবা কয় না? আপনার রফিক ভাইয়ে কয় 4 করে ভাই এবার বোধ আর একটা বাগবানের মত আর কি, যে তারা 4 করে নিয়ে আসলে 16 বাহি 4 তো আমার লেগে তো থাকে। মারহাবা কয় না? তো কয় ভাই? একজনে জায়গা পাইছে ফহির ফারো কয়? 5। একবারে বেশি বুঝুন না, এবার আর বউয়েরে লইয়া 5টা রেন্ডি করি গাছ লাগাইছে, 1 হাতের মাথার মাথা। কয়টা লাগাইছে? আরেকবার কয় রেন্ডি করি কি গাছ, এটা আমি চিনি, আমরা এগ্রিকালচারের ডিপার্টমেন্টে চাকরি করি। এবার মাঝ বরাবর এগুল দিয়ে 2.5 হাত, এগুল দিয়ে 2.5 হাত, মাঝ বরাবর একটা রেন্ডি করি গাছ লাগাইছে। একবারে লাগাইছে 5-6টা, আরেকবারে লাগাইছে 10-12টা, আরেকবারে লাগাইছে 5-6টা, এবারে লাগাইছে কয়টা? 10 বছর পরে এখন সকলে গাছ বেসনের মত হয়েছে। যেবারে 10-15টা লাগাইছি, সবজি ফোজা বান্ধের নিচে পড়ে এই দেবিদ্দার বাজারও বেকারির তারা কইছে 15 টাকা দিবেননি। 15 টাকা 20 টাকার বেশি দাম আয় না কেউ। আর যেবারে একটা লাগাইছে এবারে ব্যাপারী চাইয়া 10,000 কইয়া গেছে, এবারে বেছে না। সুবহানাল্লাহ কেন? তো যেটা কইতাম না সুবহানাল্লাহ। তাইলে বেড়া 4টা গাছ একটা হইলে যেমন হেবাডার যথেষ্ট, আর সবজি মিলাইয়া যেমন 15টা টাকা কয় না। সুতরাং আমার এক আল্লাহ, তার আর 33 কোটি, তার আর 3 জন, তার আর 2 জন, আমার এক আল্লাহ, আল্লাহর মতো আল্লাহ একজনই যথেষ্ট। ঠিক কিনা বলো? আর বাইরে কোনো চিন্তা করার দরকার নেই। আফসুস, আফসুসে জাতির জন্য। দুর্ভাগ্য আমাদের, আল্লাহকে যেমন করে চিনা দরকার ছিল আমরা তেমন করে চিনতে পারি নাই, কারণ আমরা কোরআনের ভিতরে ঢুকতে চাই না। এই যে সূরা ইখলাসের ভিতরে এত মজার মজার কথা আছে, আপনি পড়েন, বাংলায় অনুবাদ করা অনেক তাফসীর বের হয়েছে, বাংলায় আপনি পড়েন, 10টা মিনিট পড়েন, 20টা মিনিট পড়েন, একটু সময় করে পড়েন। আমরা কোরআনকে পড়তে চাই না। ভেতরে এসে বসেন, যারা দাঁড়িয়ে আছেন দয়া করে একটু বসে বসে, যে ছেলে শার্ট গায়ে দেওয়া, বসো, তাড়াতাড়ি করেন, দেরি করাইয়েন না। যারা আসছেন কষ্ট করে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেই এই বাচ্চাদেরকে নামাই দেন, একজন ভলান্টিয়ার ওই যে দুলনাটা থেকে বাচ্চাদেরকে নামাই দেন, নামাইয়া ভিতরে পাঠাই দেন। সবাই চলে আসো এদিকে, বাচ্চারা একটু পরিবেশ করেন। যেহেতু এত টাকা খরচ করছেন, এত আয়োজন করেছেন সুন্দর। আমার জীবনে আমি অনেক মাহফিলে গিয়েছি, কিন্তু এইভাবে আজকে 2টা জিনিস একসাথে করলাম, এটা আমার জীবনে আর কখনো করি নাই। 1 নম্বরে হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি পরালাম। 2 নম্বরে 40 দিন বা জামাত যারা নামাজ আদায় করেছে তাদেরকে আমরা পুরস্কৃত করলাম। বলেন মারহাবা। তাদেরকে আমরা সম্মানিত করলাম। এটা বিশাল একটা কাজ আপনারা করেছেন। এই ছেলেরা একটু বসো, কয়বার বলা লাগবে? একজন একজন করে বলা লাগবে। এই তো সুন্দর, একটু শুনো। আসছই যখন কষ্ট করে,
একটু কথা শুনো, তোমরা যারা ক্যামেরাম্যান আছো আর দাঁড়াবা না, কেউ ফিক্সড করে দিয়ে বসে পড়ো, বিরক্ত করবা না। যারা দাঁড়িয়ে আছেন, রাস্তাঘাটে আছেন, দয়া করে চলে আসেন। একজন ভলান্টিয়ার শুধু গেটের কাছে দাঁড়াই থাকেন, যেই আসে সাথে সাথে যেন বসাই দেওয়া যায়। আপনারা ফাঁক ফাঁক করে বসেন। কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেছেন আপনাদের জন্য, এই যে সুন্দর করে ফ্যান দিয়েছেন, ফ্যান দিয়ে একটা অসুবিধা হয়েছে, এই মাঝে দিয়া মাহফিলের মাঝে লোক কম, ফ্যানের কাছে সাইডে গেছে গাড়ি ফ্যানের কাছে, তাও বসুক, তাও আছে প্যান্ডেলের ভিতরে। আমাকে একটু সুযোগ করে দিতে হবে। যুবকেরা, কলিজার টোকরারা যারা আসো, বাচ্চারা কথা বলতে চাইলে, এদিক সেদিক ঘুরতে চাইলে তোমরা একটু থামাই দিও, নিজেরা কথা বইল না, একটু সুযোগ করে দাও। আমরা কোনোভাবেই একটা সেকেন্ড সময় নষ্ট করতে চাই না, আমরা সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আবেন। আমি সংক্ষিপ্ত আকারে এই কথা বলবো, যেহেতু আজকে আপনাদের জন্যে এই গরমের ভিতরে বসাটা কষ্টকর, তুলনামূলকভাবে গরম আস্তে আস্তে কমতেছে। গতকালকে আমার মাহফিল ছিল আপনার একবারে উত্তর মুরাদনগর, একটা জায়গা আছে আকবপুর, এরপরে কুমিল্লার আরেকটু আছে, এরপরেই ব্রাহ্মণবাড়িয়া শুরু হয়ে গেছে। ওখানেও আল্লাহর খাস অনেক লোক হয়েছিল, তবে আপনাদের মতো এত লোক হয় নাই। আপনার অনেক লোক আসছেন মাশাআল্লাহ। তো পরিশ্রমের একটা ফসল আছে। আমি এই এলাকায় অনেক পরিশ্রম করেছি, ভিরাল্লা, তারপরে পার্শ্ববর্তী সরবাকর, হোসেনপুর, বারেরা, তারপরে বারুর, এই এলাকায় আমি অনেক মাহফিল করেছি। একেবারে আপনার ওই যে ওই পাশে এই ফুলগাছের থেকে সামনে গিয়া ওই যে ঈদগাহ কি জায়গা, হামলাবাড়ি, তারপরে গিয়া বালিবাড়ি, আরও যেই বাড়ি বাড়ি আছে, চৌধুরী বাড়ি, যত বাড়ি আছে, বালিবাড়ি, হামলাবাড়ি, আরও বাড়ি মনে করেন, ভুইয়াবাড়ি, খানবাড়ি, যত বাড়ি, এই অনেক মাহফিল আমি করেছি। তো সব জায়গা থেকে কিছু কিছু লোক আসলেও তো বেশি হয়ে যাওয়ার কথা, এটাই হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আমি বারবার, এই যে ভাই, এটা মোবাইলটা বন্ধ করেন, দয়া করে মোবাইলটা বন্ধ করেন। রেকর্ড হচ্ছে মোবাইল ইউটিউবে, আপনি পরে যদি ছবি উঠাইতে চান পরে সুবিধা করে উঠাইবেন, এটা এখন রাখেন, পকেটে রাখেন, একটু মনোযোগের সাথে শুনেন, আমাকে একটু সুযোগ করে দেন। আমি তো আর এত বড় বক্তা না, অনেক বক্তা আছে ফিসে দিয়া ফিডাফিডি করলো, হেবাটার ওয়াজ হেবাটা করতে আছে। আমি তো ছোটো মানুষ, আমার একটু সুযোগ করে না দিলে আমি পারি না, আমার একটু সুযোগ করে দেওয়া লাগে। তা আমি জানি, বিশ্বাস করি এলাকার মানুষ ভদ্র মানুষ, আপনারা আলেমদেরকে, মেহমানদেরকে ভালোবাসতে জানেন। সে ভালোবাসার দাবি নিয়েই বলছি, আমাকে একটু সুযোগ করে দিতে হবে। সবাই এদিক সেদিক খেয়াল না করে মনোযোগের সাথে, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবেন সব। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই করি আমিন জুড়ে। এই একটা সমস্যা আমাদের দেশে, এই যে আপনি মোবাইলটা নামান, এই যে আপনার কথাই বলতেছি, হ্যাঁ, উনি আবার চায় কারে কয়। এই ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? এটা ধরে রাখলে তো আপনি ওয়াজ শুনতে পারবেন না। নামাই রাখেন, পকেটে ঢুকান এটা, জি, এটা সরার, এটা না সরে আপনার মনোযোগ আসবে না তো এখানে, জি। তো যেই কথাটা বলতেছিলাম, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যখন মানুষ করে বানালেন, এই মানুষ কোন পথে চলতে হবে, এই আওয়াজটা বন্ধ করা গেল না। না, তুমি কি বুঝতে পারছো উপর থেকে যে একটা আওয়াজ আসে? তো এটা কমাই দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা, ওকে ফাইন, আর দেব না ওইটা। এই দুনিয়ার ভিতরে আমাদেরকে যখন মানুষ করে বানালেন, বানানোর পরে আমরা কোন পথে গেলে ভালো হবে, কোন পথে গেলে আমাদের জন্য খারাপ হবে, এটা জানেন এই দুনিয়ার ভিতরে, অথবা আমাদের জন্য যিনি জানেন তিনি কে? কথা বলেন, কে? আমার আম্মা জানেন না আমার জন্য সবসময় কোনটা ভালো, আমার বাবাও জানেন না সবসময় কোনটা ভালো। এই ওয়ার্ল্ডের যিনি মেম্বার, তিনিও জানেন না এই ওয়ার্ল্ডের মানুষের জন্য কোনটা কল্যাণকর। এই ইউনিয়নের যিনি চেয়ারম্যান, তিনিও জানেন না, যিনি মন্ত্রী, যিনি এমপি, এলাকার যারা নিয়ন্ত্রক, যারা আমলা কামলা, যারা সচিবালয়ের কর্মকর্তা, কেউ জানেন না আমাদের জন্য সবসময় কোনটা উপকারী। যিনি জানেন তিনি কে? আওয়াজটা একটু জুড়ে দিতে হবে, হ্যাঁ। আমি যখন যেটা প্রশ্ন করি সবাই মিলে জবাব দিই, চুপ করে থাকেন না।
তিনি কে? তিনি আমার অন্তরের খবর জানেন, আমার কথার খবর তিনি জানেন, আমার কাজকর্ম তিনি দেখেন। আমি অন্তরে কি চিন্তা করি আমার পার্শ্বে যে বসে আছে সেও জানেন। আমি যে কাজ করি গোপনে গোপনে যখন করি আমার বাড়ির মানুষও দেখে না। আমি যা বলি ওই নিরাল নিবৃতে খোলা ময়দানে গিয়ে যদি আমি বলি তাইলে আমার এলাকার মানুষ শুনে না। তাইলে আমি যা ভাবি, আমি যা করি, আমি যা বলি সব সম্পর্কে যার একক ধারণা তিনি কে? আবার আমাদের জন্য এই গরমটা ভালো নাকি ঠান্ডা ভালো, বৃষ্টি দেওয়া ভালো নাকি না দেওয়া ভালো, অথবা কেন তিনি দিচ্ছেন না, এই ব্যাপারে তিনিই জানেন, আমরা কেউ জানি না। ঠিক কিনা বলেন? তবে আমরা এতটুকুন জানি যে আমি যদি খোলা ময়দানের নিচে গিয়া দাঁড়াই থাকি আর যদি দোয়া করি, খতম পড়ি, খতমে ইউনুস, কোরআন খতম, কলমা শরীফের খতম, যে আল্লাহ সূর্য থাকবো, রোদ থাকবো, আমি খোলা আকাশের নিচে দাঁড়াই থাকবো, আমার শৈল যেন রোদ না লাগে, এটা কখনোই হবে না। এটা ব্যতিক্রম, নিয়মের বাইরে। কারণ আপনি খোলা আকাশের নিচে দাঁড়াই থাকবেন, আপনার গায়ে রোদ লাগবে না, এটা আপনি আশা করেন কেমনি? তাইলে খোলা আকাশের নিচে দাঁড়াই থাকলে আপনার গায়ে রোদ লাগবে। আপনি যখন ঘরের ভিতরে চলে যাবেন তখন আপনার গায়ে আর রোদ লাগবে না। পানিতে যখন নামবেন আপনি ভিজে যাবেন, শুকনায় যখন থাকবেন আপনি ভিজবেন না। এগুলো একটা স্বাভাবিক নিয়ম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই স্বাভাবিক নিয়মগুলো, কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ জানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একটা গাইডলাইন দিলেন। আর সেই গাইডলাইনের নাম, জীবনাদর্শের নাম, পথ চলার যে পাথেয় তার নাম কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমে 114টা সূরা আছে। কয়টা? একবারে মুখস্থ করে ফেলবো আজকের ওয়াজ আমরা। শুধু আমার সাথে সাথে যখন প্রশ্ন করি বইলেন কয়টা সূরা আছে? আপনি বলবেন না কয়টা সূরা? 14টা। বইলেন আপনি কইতেন না? কইয়েন। হ্যাঁ, যারা স্টেজ আছেন তারাও কইয়েন। কয়টা সূরা আছে? 114টা। ইব্রাহিম সাহেব আবার কয় একজন কয়তে রাইতে কয় যাব। কয়টা সূরা আছে? 114টা। সবাই আন্তরিকতার সাথে শুনেন। ব্যাকম্যানও কইও কয়টা রে? 114। এই সূরাগুলার ভিতরে অন্যতম একটা ছোট সূরা নাম হলো সূরা ইখলাস। সুবহানাল্লাহ বলবেন না? আবার বলেন সূরার নাম কি? সূরা ইখলাস। তুমি আসতে বলো, তোমারটা মাইকে চলে আসে আওয়াজ। সূরার নাম কি? সূরা ইখলাস। এই সূরাটার ভিতরে মাত্র 4টা আয়াত আছে। কয়টা? কথা কোন কয়টা? এই সূরাটার ভিতরে মাত্র 4টা আয়াত। আর আমরা সবচেয়ে সূরা যে সূরা কাউসার, এটার ভিতরে আয়াত আছে 3টা। কয়টা? আর এটার ভিতরে কয়টা? 4টা। সবচেয়ে বড় সূরা যে সূরার নাম হলো সূরা বাকারা। এই সূরা বাকারার ভিতরে 286টা আয়াত। খুব মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন যে আপনি অনেক কিছু জেনে যাবেন আজকে ইনশাআল্লাহ। সূরা বাকারার ভিতরে আয়াত কয়টা? 286। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে সবচেয়ে ছোট সূরা ইন্না তাইনা, যেটাকে কাউসার বলি, বসেন, সেই সূরার ভিতরে আয়াত হলো 3টা। কথা বললেন না ভাই? যে কথা হাফানার দেওয়া হইলো, কথা শেষ করেন। এই সূরার ভিতরে আয়াত কয়টা? আর আমরা যে সূরা থেকে আজকে আলোচনা করতে চাই সূরার নাম কি? এই ইখলাস সূরার ভিতরে আয়াত কয়টা? সবচেয়ে বড় সূরার কি নাম? এটার ভিতরে আয়াত কয়টা? তাহলে 3টা জিনিস আপনি শিখে ফেলছেন। 3টা জিনিস আপনি শিখে ফেলছেন। এটা আপনি একবারে মুখস্থ করেন। এটা আপনি মুখস্থ করবেন সারা জীবনের জন্য। আবার বলি, হ্যাঁ, সবচেয়ে ছোট সূরার নাম কি? সবাই বলতে হবে। কি নাম? আপনিও কইলেন, জুড়ে কইলেন। কি নাম? এটার ভিতরে আয়াত কয়টা? এর পরের বড় সূরার নাম কি? না, সবচেয়ে বড় সূরার নাম হলো বাকারা। এর ভিতরে আয়াত কয়টা?
আর আমরা যে সূরা থেকে আজকে আলোচনা করব সূরার নাম কি? এটার ভিতরে আয়াত কয়টা? এবার আসে এই সূরা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই সূরাটা হইল কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে 3 ভাগের 1 ভাগ এই সূরা ইখলাস। তাইলে এত 30 পারা কোরআন, হ্যাঁ 6666টা আয়াত, তো 3 ভাগ করলে 6600, তো এইলে 6000 3 ভাগ করেন তাইলে হয় কয় হাজার? 2000। 600 3 ভাগ করেন তাইলে কত? 200। 66 3 ভাগ করেন তাইলে কত? 22। তাইলে 2222। এটা হয় 3 ভাগের 1 ভাগ। অথচ নবীজি বলতে, খুব খেয়াল করেন, অথচ নবীজি বলতেছে এই 4টা আয়াত সম্বলিত সূরা ইখলাস এটা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ। আর আজকে কোন সুবহানাল্লাহ লইয়া পড়বেন, সুবহানাল্লাহ কইয়া। 2222টা আয়াত মিল্লা 3 ভাগের 1 ভাগ হয়। অথচ দেখেন 60 আয়াত বিশিষ্ট সূরাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে 3 এটা কি এখন আমার কোরআন শরীফের আলোচনা থামাইয়া বলার বিষয়? কেমনে বুঝাইতাম? ওনার তো আমি ভালোভাবেই চিনি, ভালোভাবে ওনার বাড়ির কাছে আমি মাহফিল করে আইছি। ওনার বড় ভাইয়ের নির্বাচন করার কথা ছিল, উনি মারা গেছে, পরে উনি করছে। এটাই তো বিষয়টা। মারহাবা কর। ওনার এলাকায় তো আমি নতুন গাড়ি, এই এলাকা তো আমার এলাকা, আমার ঘর। মারহাবা বলবেন না? জি, এখন কথা বললেন, একটু সুযোগ দেন, আমিন বলেন। তারপর আমরা চেয়ারম্যান সাহেবের থেকে একটু কথাও শুনবো, চেয়ারম্যান সাহেবের জায়গাইবো ইনশাআল্লাহ। মারহাবা কর। উনি তো চেয়ারম্যান না নাকি? চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান। এই ইউনিয়নের নাম কি? জাফরগঞ্জ। এটার আগে ছিল সোহরাব ভাই চেয়ারম্যান ছিল। হ্যাঁ, সোহরাব ভাইয়ের জায়গায় উনি আসছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এটা আমিও না সিনিয়রের কথা, আপনারা তো সিনিয়র নেবে। মারহাবা কর, জোরে কর, আরো জুড়ে। তাইলে এই 4 আয়াত বিশিষ্ট সূরাটা কোরআনের 3 ভাগের 1 ভাগ, সুলুসুল কোরআন। কোরআনের 3 ভাগের 1 ভাগ বলা হয় এই সূরাকে। মুফাসসিরিনে কিরাম, কোরআন নিয়ে যারা গবেষণা করেন, তারা বলেন যে এটার 3 ভাগের 1 ভাগ যে বলা হয়, এটা আয়াতের কারণে না, সংখ্যার কারণে না, বড়র কারণে না, পরিমাণের কারণে না। কেন বলা হয়? গোটা কোরআনটার ভিতরে 3টা বিষয় নিয়ে কথা কইছে। ওরা কোরআনটা যদি আপনি বলেন যে ঢাকাইশের পিসা হুজুর পুরা কোরআন শরীফের মূল বিষয়বস্তু কি, তাইলে আমি বলবো 3টা জিনিস। একটা হচ্ছে তাওহীদ, 2 নম্বরে হচ্ছে রিসালাত, 3 নম্বরে হচ্ছে আখিরাত। তাওহীদ মানে আল্লাহ, 2 নম্বরে রিসালাত মানে হচ্ছে নবী রাসূলগণ, 3 নম্বরে আখিরাত মানে পরকাল। তাইলে বলি হুজুর 3টা বিষয় নিয়ে যদি কোরআনে কথা হয়, তাহলে বাকি যে আয়াতগুলা এত বেশি বেশি আয়াত, তাহলে 3টা বাকি কি? বাকি হইল এই 3টা জিনিস বুঝানোর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? বাকি হইল এই বুঝানোর জন্য, এই 3টা জিনিসকে বুঝিয়ে দেওয়ার জন্য বাকি আয়াতগুলো আল্লাহ নাজিল করে দিয়েছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কোরআনের এই সূরা এমনে এমনে নাজিল করেন নাই। যখন আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, দাওয়াতের মূল বিষয় ছিল তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3টা বিষয়, এই মূল বিষয়। এদিকে আমি তো কথা বলতে বোধহয় পারবো না, দয়া করে আমাকে ছেড়েই দিতে হবে। আমি বলতে মাইক ছেড়ে দেওয়াই উচিত না? আমি কি করব? আমি তো আর উঠছি প্রায় 20 মিনিটের মতো হয়ে গেছে, আমি তো কথা শুরুই করতে পারলাম না। এত নড়াচড়া করলে, এত কিছু করলে তো লাভটা কি মাহফিল দিয়া বলেন? এটা তো জনসভা না ভাই, যে মুখরে চেয়ার দিলে খুশি হইব, মুখরে চেয়ার না দিলে বেজার হইব। এটা তো মাহফিল, যার যেখানে পারে বসে যাবে। এখানে নিয়ে টেনশন করার দরকার নেই, কে আসলো, কে গেল, কে বসলো, কে বসলো না, এটা নিয়ে তো টেনশনের দরকার। এটা কোরআনের মাহফিল, এটা তো জনসভা না যে নেতারে চেয়ার দিছে না, কেন নেতায় রাগ হইয়া কর্মীরা লইয়া বাড়ি গেছে গে হেগুল দিয়া ফিসি দিয়া। বিষয়টা এরকম না তো। এখানে কোরআনের মাহফিল, সব বান্দারা সমান।
আমি শুধু একটু ওচাতে বসা লাগছে, যেহেতু আপনারা আমাকে দেখতে পারেন, তাহলে আমি নিচে বসতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, ভালোবাসি। আলহামদুলিল্লাহ বলেন। শুধু আমাকে দেখার জন্য, এটা নিয়ে এত ফর্মালিটি মেনটেনের কোনো দরকার নেই। একটু চুপ করে বসেন, যার ভাল লাগে শুনবে, না ভাল লাগলে চলে যাবে। এটা নিয়ে তো টেনশন করার কিছু নাই। এটা কোরআনের মাহফিলের অবমাননা হচ্ছে। এভাবে বিরক্ত করা, নড়াচড়া করা, দৌড়াদৌড়ি করা, চেয়ার লইয়া টানাটানি করা দরকারটা কি এখানে? একটু মনোযোগের সাথে খেয়াল করেন, সবাই কোন আমিন। বাংলাদেশে অনেক মাহফিল বন্ধ হয়ে যায় পোস্টারে কার নাম দেবে কার নাম দেবে না এই বিষয় নিয়ে, ঠিক কিনা বলো? আমি ভুক্তভোগী, আমি জানি সব জায়গার খবর। পোস্টারে অমুকের নাম দিছে, অমুকের নাম দিছে না গেরে, অমুকরে সভাপতি দিল, অমুকরে সভাপতি দিল না গেরে, তারা গোষ্ঠীর কি লাড়ি বেশি না, আমরা লাস্ট একটু কম নিহি। মসজিদের ভিতরে অবদান তো আমরা টানা বেশি, হেতারা বাজি দিয়ে ইয়া সভাপতি হয় কেমনে, টেহাটুয়া দিলাম আমরা, হেতারা বাড়ির তারা সভাপতি হইয়া বইয়া থাকে, এবার প্রফেসর হয়েছে দেখে কি আমরা হালানি গেছি নাকি, এই চলছে কারবার, ঠিক কিনা কর? ধ্বংসের লক্ষণ। লক্ষণ বেশি সুবিধা না। আপনি কোরআনের মাহফিল, এটাতে পোস্টারের নেতাদের নাম কখনো দিবেন না, দয়া করে আল্লাহর হস্তে এই কাজটা করবেন না কোনোদিন। আর নাম দিতে যাবেন, দুই পক্ষ বেজার হয়ে যাবে, এই দল সেই দল, দলের ভিতরে আবার উপদল, তো একজনকে দাওয়াত দিবেন আরেকবার আর আগে, এটা তো স্বাভাবিক। আমরা পরমত সহিষ্ণুতা আমাদের কম, আমরা মানুষকে সম্মান দিতে জানি না। একবার আরো সম্মান দিলে আরেকবার মনে করে সম্মান কমে গেছে, এটা নিয়ে ফিডাফিডি ঝগড়া, শেষ পর্যন্ত যা এত জন ফিডাফিডি মা ফিলে লাগতো, তলে আল্লাহ ভালো হয়েছে মাশাআল্লাহ। নাউজুবিল্লাহ কর। খুব মনোযোগের সাথে শুনেন, অনেক কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে, খুব মনোযোগের সাথে শুনতে হবে। তো নবীজি যখন দ্বীনের দাওয়াত দিলেন, সবাই ডাক দিয়া বলে ভাই একটু এদিকে তাকাই থাকবেন। নবীজি যখন দ্বীনের দাওয়াত দিলেন, তখন নবীজি দাওয়াত দেওয়ার পরে বললেন তোমরা সবাই পড়ো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এখন মক্কা শরীফে, সৌদি আরবে, মনে করেন আমরা বাংলাদেশও একজন মানুষ যদি আইয়ে লগে লগে আপনি জিগাইবেন বাবা তোমার চিনলাম না, তুমি কারা? তা আপনি যে লোক আইসে, হ্যাঁ আমার নাম আব্দুল করিম। কোন করিম? আপনারা চিনছেন না? আমার আব্বার নাম আব্দুল কুদ্দুস। চিনলাম না তো, কাদের বাড়ি হুসেনপুর। কহ হুসেনপুর আর কুদ্দুসের ফুতে তুমি? তখন মানুষ চিন, এটা স্বাভাবিক। এটা স্বাভাবিকভাবেই মানুষের পরিচয় দিতে গেলে বাবার নাম, দাদার নাম, গ্রামের নাম, এলাকার নাম বললে মানুষ চিনে। এখন যখন নবীজি বললেন তোমরা সবাই পড়ো লা ইলাহা, এখন কাফের বেদিন যারা তৎকালীন জমানায়, যারা সর্দার, যারা মুরব্বী, যারা কাফের, যারা প্রথমেই কথা শুনছে, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা, এবং মুসলমান যারা হইছে তারাও তো প্রথমেই মুসলমান হয়ে যায় নাই। সর্বপ্রথম নবী দাওয়াত দেওয়ার পরে যেই মানুষটা ইসলাম গ্রহণ করছে তিনি হচ্ছেন আমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। নবীজি খালি গড়াইয়া কইছে খাদিজা আমি বিলে নবী। সুবহানাল্লাহ না কেন? খাদিজা যখন গিয়া কইছে খাদিজা আমি বিলে নবী, তখন কিন্তু নবীজির 15 বছর সংসার করে হয়েছে। কারণ নবীজির এই বিয়ে হয়েছে 25 বছর বয়সে, নবুয়ত পাইছে 40 বছর বয়সে, আর তৈলে বিয়ে করছে 25-এ, আর নবুয়ত পাইছে 40-এ, মাঝে গেছে কয় বছরও? 15 বছর। আম্মাজান খাদিজার তখন বয়স ছিল 40, সেই জায়গাত আম্মাজান খাদিজার বয়স হয়েছে 55। তাহলে এই 15টা বছর তারা একলগে সংসার টংসার কইরা লাইছে, আত্মীয় বাচ্চা কাচ্চা হইয়া গেছে। এর ভিতরে নবীজি আইয়াসের একদিন কয়, যখন নবীর 40 বছর পূর্ণ হলো, জিবরাইল আলাইহিস সালাম এসে তখন বললেন যে মুহাম্মদ আপনি আজ থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নন, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। এটা আপনার মূল পরিচয় নয়, আপনার মূল পরিচয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনি তো আল্লাহ, আজকে থেকে আল্লাহ রাসূল। আপনি বাবার পরিচয় হওয়া লাগবে না, গোটা বিশ্বের মানুষের কাছে আপনার পরিচয় হয়ে যাবে আপনি আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা বলার পরে নবীজি ঘরে আসলেন, ঘরে এসে কাঁপতেছেন, চোখ তার লাল, গালগুলো লাল, চোখ তার বড় বড়, ভয়ে কম্পমান। আম্মাজান খাদিজা জিজ্ঞেস করলেন আপনারে কি কেউ কিছু বলছে? কয় যে না, কেউ কিছু বলে নাই। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে কয় আমি নাকি নবী। সুবহানাল্লাহ বলবেন না? আম্মাজান খাদিজা এক
একবার জিজ্ঞেস করলেন না কে বলছে আপনি নবী, কবে থেকে আপনি নবী, কে বানাইলো নবী, কার জন্য নবী, এই নবী কতদিন লাস্টিং করবে, কোনো কিছু না জিজ্ঞেস করে শুধু যখন নবীজি বলছে আমি নাকি নবী, আম্মা জান খাদিজা সাথে সাথে কোনো প্রশ্ন না করে, এক সেকেন্ড দেরি না করে তিনি চিৎকার করে বললেন অবশ্যই আপনি নবী, আর আমি হলাম প্রথম উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? চারটিখানি কথা না, চারটিখানি কথা না। জামাই বউয়ের ভিতরে কোন কথাটা গোপন থাকে? তরকারিত নুন না হইলে আপনি যে বাড়ি দিয়া এটা দিয়ে মাথা ফাড়াইলেন, এটা হেভি দিয়ে না জানে, এটা বাইরের তারা কোনো জানে না। বাইরে গেলে তো আপনারা দেখলে মনে হয় আরে বাপরে আপনার মতো সুন্দর মানুষ আর নাই। হ্যাঁ মাশাআল্লাহ, সাজ্জা সুজ্জা টুফিয়ে পাঞ্জাবিয়ে সুরমা তোর কাজলে রোমাল দিয়া গন্ধা দিয়া আপনি যেমনি এলাকাত বারণ মনে করে ফেরেস্তা নাজিল হইছে, কিন্তু আপনি বড় তরকারিত নুন না হইলে কিতা করেন, এটা এবিডিএস যেটা জানে এটা কোনো সারে জানে না। ঠিক নিও, যখন মেলেও বিতাইয়ের তখন আপনাদের বোঝা যায় না, মসজিদে যখন যান তখন বোঝা যায় না। তাহলে সেই আম্মা জান খাদিজা 15টা বছর সংসার করছে, নবীর ইনস অ্যান্ড আউট, ভিতর বাহির, প্রকাশ্য গোপন, কোনো কিছু আম্মা জান খাদিজার কাছে গোপন নাই। উনি ঘুমাইলে কেমনে ঘুমায়, খাইতে লইলে কিতা করে, উনি সেট উঠলে কিতা করে, উনি ঠান্ডা থাকলে কিরকম করে, উনি বাচ্চা কাচ্চার লোকে কি করে, মুরগা টুরগা আইলে কিতা করে, মানুষ মেহমান আইলে বাইত উনি কিতা করে, সব জানে আম্মা জান খাদিজা। এই আম্মা জান খাদিজারে কোনো কেউ টেহাও খাওয়াইছে না, কেউ কোনো এবিডির পক্ষে কোনো কারো 10টা টেহাও দিছে না। জামাই দেখা না, বুঝা শূন্যা দেখা চল্লা ফিরা এক লগে থাইকা নবী কইছে আমি নবী, আর আম্মা জান খাদিজা লগে লগে সাক্ষী দিছে আপনি অবশ্যই নবী। আমরাও তো সংসার করি, আমারও স্ত্রী আছে, ওনারও স্ত্রী আছে, চেয়ারম্যান সাহেবের আছে, বাচ্চা কাচ্চা আছে, হ্যাঁ নাই? সাক্ষী মানলেও তো বিপদে পড়লাম, কারবার বড়াইয়া মাল্লা যা করে করবো, বলো আমিন। আমি এমন এক সাক্ষী মানলাম আমার বিয়ে করছে না। যাই হোক, এটা আমার ব্রেইনে হিসাবে তো দোয়া তো করতাম বললাম কেন আল্লাহ কই আল্লাহছি যখন একটা লাইন করে দাও সবাই কনা আমিন হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা এটা নজরও রাখাব ইনশাল্লাহ। তা আল্লাহ যেন এই যে আমাদেরও স্ত্রী আছে, আছে নাকি নাই? আচ্ছা ও আজ ছেলে তোমার কয়বার কইলাম যে শুধু এদিকে খেয়াল করো, তুমি হেই ফেলছে আইস দাও, কিছু উঠু মানুষ তুমি। তো নবীজি যখন কইছে আমি নবী, আম্মা জান খাদিজার লগে লগে কয় অবশ্যই আপনি নবী। এবার কন, এবার আপনারা রিজিগাই, আমরারও তো সংসার ধর্ম আছে, আমরারও তো বাড়ি ঘর আছে, বউ বাচ্চা আছে। আজকে আপনি মাহফিলতে গিয়া আজকে এই যত মুরব্বী আছেন আর যারা বিয়া করছেন, বউয়ে তো গেলে দরজা খুলে দিব, বউয়েরে কইবেন যে অলি অলি এবিডিয়া দেখবেন আইস দিয়া কই বান্ধে খেতার হলে এগুলো থাকা মন ফাঁকা হয়ে গরমের ভিতরে তাই অলি একটু এসে অলি বিড়ির গন্ধ লোকে দিয়ে আগুন যায় না অলি। ঠিক নেই কথা কথা ঠিক নেই? নবীজির স্ত্রী এক বাক্যে নবীজির স্বীকার করলো আপনি নবী, আর আমার স্ত্রী আপনার স্ত্রী আমাকে আপনাকে অলিয়ে মানতে চায় না। কদ্দুর ভালা মানুষ আমরা, এবার যার যারটা তেতে হিসাব মিলে ঠিক কিনা কন? এই জন্য নবীজি কি মজার কথা কইছে জানেন? নবীজি কয় ও আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, কেউ যদি কেউয়ের বউয়ের যদি কেউয়ের কয় এবারে ভালো মানুষ, যাইতে রাখো আসলেও এবারে ভালো মানুষ। সুবহানাল্লাহ লাগে না? কারণ বউয়ে একটা মানুষের যত চিনে, ফাড়া প্রতিবেশী মায়ও এত চিনে না, বাহেও এত চিনে না। বউয়ের লোকে যেমনি মানুষের সেট দেখায়, মার লোকে বাপের লোকে এমনি দেখায় না, ফাড়া প্রতিবেশী চিনে না। এবার আর কারবারটা কিতা জানে এবার আর বউয়ে, সুতরাং জান্না শুননা কারো বউয়ে যদি কয় এবার ভালো মানুষ, আসলেও এবার ভালো মানুষ। ঠিক কিনা কম? তবে আমরা যদি আবার হেমনে কম আর যে মাহফিলতে গিয়ে আসে না সাড়ে রাত পাঞ্জাবের বইটা কিরকম আমি কিরকম মাশাআল্লাহ, কারণ আপনি খাইতে খারাপ তো আপনি যে গোলেন দিয়ে হাসরাইলেন এটা এবিটি জানি, সুতরাং আপনি খারাপ তো এবিটিকে বাইতে মাইর খেবো, দরুণ্যও তো নাই, দিনও তো দরুণ্যটি হে বাইতে তো দরুণ্যও টিকতো না। সুতরাং এই পণ্ডিত দর দেখাইয়া বালা কম না, মাহফিলতে গিয়া সেটা হইতা সেটা বাতাস করবেন,
আর আস্তে আস্তে কথাটা জু তুলবেন। আর যদি মাহফিলে গেছিলাম বিরাল্লাহ হাই স্কুল মারো নাগেশের ফিরসা হুজুরে আইছিল, কয় হয়টা তো জানিয়ে, কয় না হুজুরে এমনি কইলো, তুমি বিলে বালা কইলে আমি বিলে আসলেও বালা, কোনো এই লাভ লসের হিসাব নাই। আর যা ফিটাফিটি হইতো না, কোনো কথাবার্তা হইতো না, অক্ষরে মনের থেকে খুশি মনে তুমি কৌসার আমি মানুষটা কিরকম দেখবেন, আসল কথা বাড়িব এবিটি দেখবেন আইস দেয়া পেব। আপনার মানুষ তো খারাপ না, বালায় সে তুটলে না অন্যরকম। সেদিন গরুর লোকে না পাই আমার হাসরাই লইলেন না হিদি আসেনি রে এই ক্ষেত্র আছে, এই ক্ষেত্র মুসলমান আম্মা জান খাদিজা ইসলাম গ্রহণ করে ফেললেন। নবীজি আবার সবাইকে ডেকে বললেন, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার আল্লাহ নবী যখন এই ডাক দিলেন, আবার মক্কার কাফের যারা তারা ডাক দেয়া কয়, তুমি যে এক আল্লাহর কথা কও, ও মুহাম্মদ তোমারে আমরা চিনি, তোমার নাম মুহাম্মদ, তোমার আব্বার নাম আব্দুল্লাহ, তোমার আম্মার নাম আমেনা, তোমার দাদার নাম আব্দুল মুত্তালিব, তোমার ধারার নাম বনু হাশিম, তোমার গোষ্ঠীর নাম বনু কুরাইশ বংশ, সব আমরা জানি। তুমি নবুয়ত দাবি করেছো, আল্লাহর কথা যে কইতে আছো, এক নম্বরে তুমি বলো আল্লাহর আব্বার নাম কি? নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহরে যে আমরা চিনাম, আল্লাহর নসব নামারও আমরা লাগবো, বংশধারাটা লাগবো। যেমন চেয়ারম্যান রে চিনাইছে এবার ভাইয়েরে দিয়া, ভাই এমনি ভাবে আমারে চিনাইছে, আমি নাগাইশের পিসা হুজুরের নাতি, বর্তমান পিসা হুজুর, আমরা এবারে চিনাইছি, এবার আমরা এলাকার প্রফেসর। এমনি ভাবে চিনাইতে যেমন একটা না একটা পরিচয় লাগে, আমরাও যেমন একটা মানুষকে দেখলে বাপের নাম জিগাই, গ্রামের নাম জিগাই, গ্রামের কোন ফাড়া বাড়িটা জিগাই, এনশিওর করি, ঠিক এমনি ভাবে তৎকালীন কাফেরারা জানতে চাইল, তুমি যে এক আল্লাহর কথা কও, এই আল্লাহর আব্বা কেডা, এই আল্লাহর আম্মা কেডা, এবার আর জিফুত কেডা, উনি যদি না থাকে এরপরে আল্লাহরা ধরে রাখবো কেডা? এইরকম যখন প্রশ্ন করলো, ওনার নসব নামা কি, ওনার বংশ কোনটা, কইতে উনি আইছে, আবার নবীজি চুপ মেরে গেলেন। আরে অনেক প্রশ্ন তো জীবনে শুনলাম, এটা কি প্রশ্ন? নবী চুপ মেরে গেলেন। আল্লাহ ডাক দেওয়া কয়, জিবরাইল, ও জিবরাইল জলদি করে যাও, আমার নবীরে গিয়ে একটা ডাক দাও। নবীরে ডাক দেওয়া কয়, কল হে রাসূল আপনি বলে দেন। নবী চুপ মেরে আছেন, কাফেরেরা তাকাই রইছে, কেউ দেখে না। নবীরে জিবরাইল দেখে, জিবরাইল রে নবী দেখে। নবী ডাক দেওয়া কয়, জিবরাইল বলো কি কথা? আল্লাহ বলে দিয়েছেন, কল হে রাসূল আপনি বলেন, হুয়াল্লাহু আহাদ। তারা জানতে চায় আমার আল্লাহর আব্বাকে, আমার আল্লাহর আম্মাকে, তারা জানতে চায় আমার আল্লাহর বংশধরা কি, তারা জানতে চায় কোন গোষ্ঠীতে আল্লাহ আইছে। আপনি বলে দেন হুয়াল্লাহু আহাদ। ওনার বংশধর বিচাইরা লাভ নাই, উনি এক, উনি অদ্বিতীয়, সুতরাং তিনি এক, তিনি অদ্বিতীয়, তিনি একক, সুতরাং তিনি করতে গাইছে, এটা বিচাইরা লাভ নাই। এরপরও যারাতে বিচারে, তাইলে আপনি কইয়া দেন লাম ইউলাদ ওয়ালাম 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 ইউল লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি বলে দেন সব কিছুর মতো আছে, ফিসাবের মতো ফিসাব হয়, নেতার মতো নেতা হয়, চেয়ারম্যানের মতো চেয়ারম্যান হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, ফুদ বাফের মতো হয়। মাশাআল্লাহ, আমরা বাতিজারে দেখতে পুরো বাইসাবের মতো, মাইয়ায় বার মতো হয়। আমার আল্লাহ কেমন জানতে চাও? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? ১,৫০০ বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, জিবরাইল তুমি গিয়ে বলে দাও আমার নবী যেন বলেন। এখন নবীজি বলে দিছে, কাফেরারা কয় ও তাইলে বেটারা ইয়াও নাই। আচ্ছা আচ্ছা বুঝছি। আরেকটা রাইছে, সব সালাদ তো দুনিয়ার বাটফারের হেডকোয়ার্টার। আরেকটা রাইয়া পাইছে, বুঝলাম তোমার নবীর আব্বাও নাই, আম্মাও নাই। আমরা তো বিভিন্ন জিনিস দিয়ে বিভিন্ন জিনিস বানাই, যেমন এই প্যান্ডেলটা বানাইছে বাঁশ দিয়া, কাপড় দিয়া, এই স্টেজটা বানাইছে কাঠ দিয়া, টেবিলটা বানাইছে কাঠ দিয়া,
এবং মানুষ বানাইছে মাটি দিয়া, জিন বানাইছে আগুন দিয়া, তারপরে গিয়া ফেরেশতা বানাইছে নূর দিয়া, আকাশ বানাইছে ধোয়া দিয়া, জমিন বানাইছে পানির উপরের ফেনা দিয়া। ও এক একটা জিনিসটা এক একভাবে বানায়। তো তোমার আল্লাহরে কি দিয়া বানাইছে? স্বর্ণ, রূপা, লোহা, তামা, দস্তা, কোনটা দিয়ে তোমার? নাউজুবিল্লাহ কোনটা কেন? এটা কি মাননের লেগিয়া নাকি আটকানের লেগিয়া? এই প্রশ্নটি কি করতেছে মাননের লেগিয়া না আটকানের লেগিয়া? আটকানের লেগা করতে আছে। নবীজি আবার ডাক দিয়া কয় ওই আল্লাহ কইয়া দিছে। আবার যখন তারা এই প্রশ্ন করছে কি দিয়া বানাইছে, কয় তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই। কি দিয়া বানাইছে এই প্রশ্নেরও দরকার নাই। সুবহানাল্লাহ বলেন না? এই প্রশ্ন যারা করছে তারা ধরা খাইছে। এই সূরাটা বারবার নবী অনেক দলের কাছে কম লাগছে। এক তারা মক্কায় যখন কইছে তারার লগে একবার কইছে, আবার যখন কি দিয়া বানাইছে আবার কইছে তারার লগে একবার কইছে। মদিনায় গেছে পরে ইহুদিরা কয়েকজন মিল্লা নবীজিরা আবার এই প্রশ্নটা করছে। নবীজি আবার এই সূরাটা শোনাই দিছে। এই সূরাটা যেহেতু আল্লাহর সম্পর্কে স্পষ্ট একটা সূরা, এই জন্য কোরআনের বিষয়টা আমি বলছিলাম তিনটা বিষয় আলোচনা হয়েছে: তাওহীদ, রেসালাত, আখিরাত। তাওহীদ মানে হলো আল্লাহ, রেসালাত মানে হলো নবী, আর আখিরাত মানে হলো পরকাল। তো এই তিনটা বিষয়ের ভিতরে একটা বিষয় আল্লাহ, তাওহীদ, আল্লাহর বিষয়টা এই সূরার মাধ্যমে একবারে ক্লিয়ার। এই জন্য এই সূরাটারে কইছে কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ বলেন না? কথা বুঝা গেছে নি? কথা বুঝা গেছে? 3 ভাগের 1 ভাগ এই সূরাটারে কইছে। ভাইয়ারা আমার, এবার আসেন এই সূরাটা আমরা শুনলাম, অর্থ জানা লাইলাম। কুল হুয়াল্লাহু আহাদ, তিনি হইলেন আল্লাহ এক এবং অদ্বিতীয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং এই আল্লাহর কোনো মতো নাই, লয় নাই, ক্ষয় নাই, তার কারো মতো না। তিনি এক অদ্বিতীয়, তার উদাহরণ শুধু তিনি নিজে, এটার আর কোনো উদাহরণ। সুবহানাল্লাহ বলবেন না? এই তাহলে আল্লাহ সম্পর্কে আমাদের আর ধারণার কোনো ঘাটতি আছে? তো যদি আল্লাহ সম্পর্কে আপনি এই মনে করেন যে তিনি ভালো, আমরা ওই সূরা হাশরের আখিরি 3 আয়াতে মাগরিবের পরে ফজরের পরে সূরা হাশরের আখিরি 3 আয়াত পড়ি। কি পড়ি আমরা? আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এই আল্লাহ সেই আল্লাহ যার মতো আর কোনো আল্লাহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। আরেক জায়গাতে আমরা কইছি লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম, তিনি হইল সেই আল্লাহ দুনিয়ার মানুষ ঘুমা করলে জুড়ায়, ঘুমা করলে ঘুমায়, পরের দিন সায়স্টলে বইয়ে বইয়ে জুড়াইয়া পরে। আসেনি খেয়েছ কতক্ষণ? আসেনিও মাহফিলের পরের দিন দেখবেন বইয়ে বইয়ে জুড়ায়। এবারে বুঝাইতে চাইতেছে মাহফিলের ঘুমার কারণে এবারে ঘুমাইতে পারছে না। ভাই সাহেব, কিন্তু আল্লাহ এমন আল্লাহ লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম, তিনি তো ঘুমাইব দূরের কথা, উনি জুড়ায়ও না, ঘুমানোর তো প্রশ্নই উঠে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। এই যে আল্লাহ, তার অনেকগুলো গুণের কথা আছে, তার অনেকগুলো বর্ণনা দেওয়া হয়েছে। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পর্কে আমরা জানা লাইলাম সব ক্ষমতা কার? আবার কোন কার? জোরে কোন কার? তাহলে ভালো মন্দ, লাভ লস, কল্যাণ অকল্যাণ, হায়াত মৌত, বাচ্চা কাচ্চা, পরীক্ষায় পাস ফেল, ক্ষেতের ভিতরে জমিনের ধান দেওয়ান না দেওয়ান, বৃষ্টি দেওয়ান না দেওয়ান, তুফান দেওয়ান না দেওয়ান, বাড়িঘর লইয়া শুধু না রাহন, সব ক্ষমতা কার হাতে? এটাকে আপনি রাখবো ভালো করে বুঝতে হইল না কোন সব ক্ষমতা কার হাতে? ভাই আপনি যাইবেন ঢাকা, একবার কাগজও লিখা দিছে দেবিদ্যার থেকে আপনি ডাহা যাইবেন, আপনি কাগজ দিয়েছেন আড়াইয়া, আপনি ডাহা যাইতেন পারবেন? আমার কথা কেন যাইতেন পারবেন? যাইতেন গেলে অফেস থাকবো, একবার যাবেন না সান্দিনের ফাইন, আরেকবার যাবেন না মাতাইয়ার ফাইন, এই একটা সারাবার ভিতরে সিটটা দেবো গা, মাতাইয়া দিয়ে যাইবেন গা করে আপনার কি কয় এই মহিষের বাজারও, হ্যাঁ ভাড়াই কই কই যাবেন, কয়টা হাত হ্যাঁ হয়েছেন কিনতে মহিষের কি রাখা গেলে ঠিক নিও ভাই। যেই জায়গা চিন্না দিছে চেয়ারম্যান সাহেব লেখা দিছে তোমরা রাহা যাই বা তোমরা তো চিনো না, আমি তো কোনো ঠিকানা এই বাসুরটা সেটা চান্দিনাতে
আর দেবিদ্যার্থে যাইবাগা চান্দিনা বাস স্ট্যান্ড রাস্তার দহিন গুলগা খেলুইবা সাই উত্তর গুলগা খেলুইও না। তখন আপনি গিয়া দেখছেন কি এর দহিন কি এর উত্তর, বাস দি সাইডও হইলো যায় বেড়াইতের মতো উত্তর গুল খেলুই রয়েছেন, বাসের মুখ হইলো ফুটবাইল, আপনি বেড়াইতের মতো এই বাস উঠটা বইয়া রয়েছেন। এই বাস উঠটা চলন যাইব, ভাড়াও দেওয়ান যাইব, টাইমও যাইব, গিয়া ফসবে না, তবে ডাহা নাসি টাকা। হিসাব কি কঠিন না সহজ? কথা বলা কঠিন না সহজ? বাস উঠলে সেটা ডাহা যাওয়ান যেত না, কোন বাসটা ডাহা যাইব সেই বাসটার মধ্যে উঠন লাগবো। ভাইও এই লিখিত কাগজটা আপনি আড়াই লাইছেন, ওখানে আপনি একবার হেফেল যান একবার হেফেল যান, সারাদিন ঘুরে গাইরা আপনি বাইতে ইয়ে উঠছেন, আপনি যাইতেন পারছেন না। চেয়ারম্যান সব কই কি তো তোমার এমনি সুন্দর করে লেখা দিলাম, ওই লেখা দিলে লাভ বগিতা টেহাবার করতাম, কাগজ যে ফুটে গেছে কইতে তো করতাম না। মুসলমান তোমরা আমার দূরের মানুষ না, আমিও তোমাদের দূরের মানুষ না, আমরা এক এলাকার মানুষ, আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। ভাই বোন দিয়ে শোনো রে ভাই, প্রত্যেক দিন এই হাই স্কুল মাঠে মাহফিল হয় না, প্রত্যেক দিন মুশতাক ফয়েজি আসে না। গভীর মনোযোগ দিয়ে শোনো, ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে যাওয়ার জন্য তোমার একটা কোরআন দিছে রাস্তা চিন্না চিন্না যাওয়ার জন্য। যখন তুমি ওই রাস্তা ভুলে যাও, তখন যেমন তুমি ঢাকা যাওয়া হয় না, ওই কোরআন যদি তুমি ছেড়ে দাও, তোমার ওই আসল ঠিকানা জান্নাতে যাওয়া হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? রাস্তা হয়েছে এটা, এই যে এই কিতাবের ভিতরে রাস্তা, কোন পথে যাইবেন কোন পথে যাইবেন না, কি খাইবেন কি খাইবেন না, কি করবেন কি করবেন না, সব এখানে দেওয়া আছে। এটারে আমরা তারা সুন্দর কইরা প্যাকেট কইরা একেবারে তাকের উপরে নিয়া যত্ন কইরা রাখা দিছে। বাগাইশের মির্জা হুজুরে গিয়া কইছে একটা কোরআন শরীফ আনেন। আমার মনে আছে আমি এই কাবিলার একটু সামনে গিয়া সেটা আমি রাস্তার দহিনগুলো একটা মাহফিলও গেছিলাম, কইলে এখন জাগার নাম চিন্তা লাগবে না লেগে কইতাম না, আমি মাহফিলও গিয়া সেটা কইছি ও একটা কোরআন শরীফ আনেন। হ্যাঁ বেটা কোরআন শরীফ আনতে গেছে, আমি স্টেজও বইয়া কইছি হ্যাঁ বেটা গেছে রফিক ভাই কোরআন শরীফ আনতো, গিয়া সেটা আর আইয়া না, আমার ওয়াজ মোটামুটি মাথা লইয়া গেছে গা। কতক্ষণ পরে হ্যাঁ বেটা দেখি কোরআন শরীফ লইয়া আইছে, কপালও গাম জমতে আছে, কোরআন শরীফটা বুবো এমনি দইরা রাখছে, আইসে পরে আমি এতক্ষণে কোরআন শরীফ লইছে, কোন সময় তোর কোরআন শরীফ লইয়াইতে কইছি, কোনো তোর ধমকাধমকি করেন না। কোরআন শরীফকে আমরা সবসময় লাড়াছাড়া করি নাকি? কোরআন শরীফ আপনি যখন কোরআন শরীফের কথা কইছেন দৌড়টিয়া তো গড় গেছি, গিয়া সেটা গড় কখনো কোরআন শরীফ রাখছে এটাই তো মনে নাই। নাউজুবিল্লাহ রাস্তায় না কইলেন আর কষ্কিতা মুসলমানের গড় কোরআন শরীফ কই রাখছ মনে নাই, কই মনে না থাকবো কেমনি, মনে নাই যে এটাকে আমার দোষ, আমি ওই দুষ্কা। তা আব্বাই মারা গেছে পরে আমরা তো কোরআন শরীফ নামাইয়া খতম দিছি, আব্বাই মারা যাওয়ার পরে কোরআন শরীফ কই রাখছিলাম এটা তো আর মনে নাই, কত দুষ্কা, সব দোষ আম্মার, আম্মা যদি এর ভিতরে মরতো তো আবার কোরআন শরীফ বার করলামও। এখন কোরআন শরীফ হয়ে গেছে আব্বাই মারা গেলে খতম, আম্মায় মারা গেলে খতম। কোরআন শরীফ তোমার আর জান্নাতের ঠিকানা না, কোরআন শরীফ তোমার রোড ম্যাপ না, কোরআন শরীফ তোমার চলার পথের পাথেও না। কোরআন শরীফ হয়ে গেছে নামাজের সূরা, কোরআন শরীফ হয়ে গেছে আব্বা আম্মার মারার পরে খতম, কোরআন শরীফ হয়ে গেছে বিপদের দিনে পয়রা পয়রা তেলাওয়াত করা, কোরআন শরীফ হলো মুর্দারের সামনে বৈশা বৈশা সূরা ইয়াসিন পড়তে আছে, মৃত্যু বিলে সহজ হয়। কোরআন শরীফ হয়ে গেছে এখন তাবিজের কিতাব, কোরআন শরীফ হয়ে গেছে পানি পড়ার কিতাব, কোরআন আর জীবন সংবিধান নাই, ঠিক কিনা বলো? তুমি আসল জিনিস হারাই লইছ, অহন কমে আগায় না গেলে তোমার জানলা বাসাই রাখছে, এটাই তো বেশি ঠাডা ফুটা যে মরো না, এটা তো কপাল বাবা। আপনি কি মানুষ চিনি বেড়া ইয়ার কুত্তাও দেখতে পালা, ঠিক কিনা মানুষ চিনি বেড়া, আপনি কি মানুষ রয়েছি হলো? চোখ থাকলে মানুষ হয়, মুখ থাকলে মানুষ হয়, আতফাও থাকলে মানুষ হয়, কতক্ষণ খাইলে 2.5 কেজি খাইলে বুঝি মানুষ হয়। আমরা কোন মানুষ? আমরা কোন মানুষ? আমরা মানুষ না মানে আমরা কলঙ্ক। আল্লাহ এই মানুষ বানাইতো চাইছিল না রে, আল্লাহ ঠেহা কি ততটারে এই রোদ দেও না, বৃষ্টি দিলে আল্লাহর সমস্যা কি দেয় না গেলে খাইছ কি, ঠিক কিনা কও? আমরা ফানার আমরারে দিতে আছে, ফানার আমরারে দিতে আছে। আপনি একবার আর বিড়াল্লা বাস স্ট্যান্ডে হালাইয়া পাড়া খিচ্ছা দিছেন, হ্যাঁ তার বাড়ি হইলো বিড়াল দেবিদ্যার গাছতলার মধ্যে দেখাতে বেড়াইতের মতো খেয়ে রইছে না। এখন নামছেন পরে আপনি পেতেছেন আসসালামু আলাইকুম, 2টা রুটি দিয়েন, এগুলো ইয়েন 2টা খেয়ে ফাতা ফাতা খিচ্ছা দিছে না গোড়া,
তুমি যেমন তোমার বাড়ির গাড়াতে বাড়ারে খিচ্ছা দিছ, তো হেবাড়ার গাছের তলে নামাইয়া তোমার দুইটা খিচ্ছা দিছে, তুমি কি রুটি ফানানি, তুমি ফিডা ফানা? তা আমরা কি বৃষ্টি ফানানি? আমরা গজব পানা, ঠিক না? আমরা গজব পানা, গজব পাইতে আছি। গাছ না লাগাইয়া যেমন রোদের আশা, ছায়ার আশা করা যায় না, খোলা মাঠও খেড়ি থাকলে যেমন ছায়া পাওয়া যায় না, গাছের নিচে গেলে যেমন ছায়া পাওয়া যায়, আল্লাহর বিধান মান্য কোরআন অনুযায়ী জীবন চালাইলে রহমত পাওয়া যায়। ওই আল্লাহর বিধান যখন ছেড়ে দিবা তখন গজব পাওয়া যায়। এইটাই আমরা পাইতে আছি, ঠিক কিনা? কম গজবে ধরছে, আমরা গজবে ধরছে। আমি অনেক টাকাওয়ালা দেখেছি, শান্তি নেই। টাকাওয়ালা, কোটি কোটি টাকার মালিক, কিন্তু শান্তি নেই, গজবে ধরছে। টেহা দিয়া শান্তি না আব্বা, সুইটা সেটটা দিয়া শান্তি না। আগের দিনও কইতো 7 ফুট যদি আমার থাকতো, গ্যারামডারে জয় করে লাইলাম বললে। এবার অনেক 7 ফুটলা বাহে কান্দে, 1 ফুট থাকতো বালা আসি, 7 ভ্যাস লাগায়। আমি ম্যাচে ভেলে দিতে ভাবছিতে সেটা আমার অবস্থা কাহি। তো 7 ফুট কি রহমত হয়েছে তার লাগে না গজব হয়েছে? এটা গিয়া চুরির ধরা পড়ে, সেইটা গিয়া সেটা ওই ছিনতাইকারীর ধরা পড়ে, সেইটা বিরা বাসের ভিতরতে ব্যাগ বিলে টান দিছে, আরেকতে গিয়া রাস্তার মুড়ে দাঁড়ায় মাইয়া ফান স্কুলে যাতে বইয়া বইয়া টিটকারি মারে। তো এই 7 ফুটে তো 7 আকাম কইরা সন্ধ্যার পরে তো বাহির কাছে তারা বসো, একটা দু ফুটবল আছে ফাটিয়া বইয়া তো তা মনে করছে হেই মাহফিল। মনে বুঝো না মাহফিল কি যেতে আছে কারবা? মার হাবা কয় না, জুড়ে কয় না মার হাবা। আব্বা ও আব্বা, ও মুরব্বী আব্বারা, আপনি জিফুত্রিরে কই রেখা যাইতে আছেন? আমার দাদায় সবসময় একটা কথা কইতো, রে তোরা রে কই রেখা যাইতেছি রে, বড় ডর করে রে, কই রেখা যাইতে আসি। ও মুরব্বী আব্বারা, ফোলা ফান্ডিরে কই রেখা যাইতে আছেন? মাইয়া ফান্ডিরে কই রেখা যাইতে আছে? এটা নিয়ে তো আল্লাহ চিনে না। চিনান দরকার ছিল আল্লাহ রে। আপনি চিনাইছেন বিদেশ, আপনি চিনাইছেন টেহা, আপনি চিনাইছেন লাডির জোর, আপনি চিনাইছেন ক্ষমতা। চিনার কথা ছিল নবীরে, আপনি নবীরে না চিনাইয়া আপনি চিনাইছেন নেতারে, নেতার লোকে পরিচয় করাই দিয়েছেন। সারাটা জীবন আপনার দলটারে ঠেলছি, আমার বদলি ঠেলবো, এবার আর বদলি এবার ফুতে ফেলবো, নেতার লগে নিয়ে পরিচয় করাই দিয়েছে। আব্বা আপনার সহজ করে শুনেন, আপনার ছেলেকে ডাক্তার বানাইলেন না কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইলেন না কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আপনার ছেলেকে ফিসাব বানাইলেন না কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আপনার ছেলেকে আপনি ইমাম বানাইলেন না কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আপনার ছেলেকে আপনি দোকানদার বানাইলেন না কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আপনার ছেলের আপনি কন্ট্রাক্টর বানাইলেন না কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। আপনার ছেলে বিদেশ পালাইলেন না কেন? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। 4 বিঘার 4টা ঘর তুললেন না কেরে? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। বিরাল্লা রাস্তার কান্দার দোহান দিলেন না কেরে? আল্লাহর কাছে জবাব দিতে হবে না। কিন্তু তোমার সন্তানকে তুমি আল্লাহ চিনাই না কেন? কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে, ঠিক কিনা বলে? সবাই কোনা আমিন। কষ্ট হইতে আছে, গরম লাগতেছে, নি জিগাইতাম না যে না, আমি জিগাইতাম না তো আমারও তো লাগতে আছে। আমি তারে বাবা ওটা ওটির চিন্তাও করবেন না কেউ, ওটা ওটির কেউ চিন্তাও করবেন না। সিফা দিয়া বইয়া থাকেন, কথা আছে জরুরি কথা। আমিন কর, জোরে কর। কষ্ট ও এই কষ্টের ভিত্তিতে তো আমরা ফলাফলি ফুটবল খেলতেছে না, এই কষ্টের ভিত্তিতে আমরা তারা ধান দিতেছে না। তো যদি এই কষ্টের ভিতরে ফুটবল খেলা যায়, বেরিয়েতে চুলার কাছে গিয়ে রানতে পারে, আমরা তারা যদি ধান দাইতে পারে, তাহলে এই কষ্টের ভিতরে মাহফিল শুনে এক চাইতে অনেক দামি, ঠিক কিনা বলো? চিন্তাও করবা না, ওটার সিফা দিয়া বইয়া তো সব কথা এক কথা না, আর যখন কথা লইয়া যাইবা। আমিন কম। তাহলে এবার নবীজি আল্লাহরে চিনাই দিছে তারার কাছে। ও তোমরা যে ওই কইছিলাম যে তারাও এক আল্লাহ মানতো, আপনারা কইছেন যে ওদের কি নতুন কথা? তারা যদি আল্লাহ মান্য এলে তো সমস্যাটা কিতা? তারা আল্লাহ মানতো, লগে আরো সহযোগী মানতো। প্রমাণ নবীজির জন্মের সময়, জন্মের বছর এই
ইয়ামেন থেকে বাদশাহ আব্রাহা আইছে কাবাগরটারে ভাঙ্গা লাগবো, বসে কাবাগরটারে ভাঙ্গা লাগবো। এই একদল বাহিনী লইয়া, হস্তি বাহিনী, নিয়মিত বাহিনী ছিল তাদের। মক্কায় তখন কোনো রাষ্ট্রীয় অবকাঠামো ছিল না, রাষ্ট্র ছিল না, মন্ত্রী ছিল না, এমপি ছিল না, পুলিশ ছিল না, র্যাব ছিল না, গোয়েন্দা ছিল না, ইউনিয়ন ছিল না, গ্রাম ছিল না, ওয়ার্ড ছিল না, মন্ত্রী এমপি ছিল না, রাষ্ট্রীয় অবকাঠামো ছিল না, নাই বলতে কিছুই নাই। কিন্তু বাদশাহ আব্রাহা ইয়ামেনে তার নিয়মিত সৈন্যবাহিনী ছিল, তারা বেতন ভাইয়া ভাইয়া যুদ্ধ করত, তারারে বেতন দিত, তারা প্রশিক্ষণ প্রাপ্ত। এইরকম একদল মানুষ লইয়া ইয়ামেন থেকে বাদশাহ আব্রাহা আইয়াসেরা কাবাগরের দূরে মক্কার সাইডে এবার তাবু টাবু হালাইয়া রেডি হইতে আছে, কাবাগর ভাঙ্গা লাইব। এই ইয়ামেনে নিয়ে একটা সুন্দর করে কাবাগর তুলবো, যারা সারা পৃথিবীর মানুষ মক্কায় আইতো তারা সবাই যাইব ইয়ামেন। এই চিন্তা কইরা উনি কাবাগর ভাঙতে আইছে। কথা মনে আছে নিও? এখন কাবাগর যখন ভাঙতে আইছে, এখন কাবাগর ভাঙবো, সব পুরো এলাকা রইতে গেছে। এখন কাবাগরের তখন মুতুয়াল্লি হইল নবীর দাদা আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ কেন? নবীজির কি হয়? কথা বলে নবীজির কি হয়? নবীর দাদা আব্দুল মুত্তালিব হলো কাবাগরের মুতোয়াল্লি। আপনারা মসজিদের যেমন মুতোয়াল্লি আছে, সভাপতি আছে, সেক্রেটারি আছে, কাবাগরের মুতোয়াল্লি হলো আব্দুল মুত্তালিব। এবার আর কোনো খবর আইছে এবারে কিচ্ছু মাথা না। কতক্ষণ পরে এক কর্মচারী এবারে কয়, ভাই সাহেব আপনার উট, ছাগল, দুম্বা এটি তো আমি মাঠের ভিতরে রাহি, করুন খবর। কই কি খবর? কয় ওই যে বাদশাহ আব্রাহা যাইছে, এবার আর বাহিনী আমরা কয়টা উঠ দৌড়া লইয়া গেছে গা, তারা বিলে জব করে খাইব। আমার উঠ তারা জব করে খাইব, ঘটনা কিতা? কয় কি আমরা কেমনে কয়া, তারা লাড়ি চটা তরবারি মরবারি বর্ষা টর্ষা লইয়াছে, আমরা ডরে আর কিছু মারছি না, এই তারা বিলে আমরা উঠ নিয়ে জব করে লাইব। আরে কি এখন বাদশাহ আব্রাহার দরবারও এই আব্দুল মুত্তালিব গেছে পরে এ কর্মচারী গেছে, কি চাই? বাদশাহ আব্রাহারে চাই। ভিতরে আসেন। ভিতরে গেছে পরে বাদশাহ আব্রাহা কয়, তুমি কে? আমার নাম আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ বলবেন না? কয় তোমার দায়িত্ব কি? আমার দায়িত্ব হলো কাবার মুতোয়াল্লি। আমি যারা হজ করতে আইয়ে তারা পানি টানি খাওয়াই, তারা সুবিধা অসুবিধা আমি দেখাশোনা করি, আমি কাবার মুতোয়াল্লি। কত কে রয়েছ? যত কথায় কও লাভ হইতো না, কাবাগর আমি ভাই গেলাম। আব্দুল মুত্তালিব মুসকে হাসি দিয়া কয়, কাবাগরের ব্যাপারে কোনো কথা বলতে আমি আসি নাই। সুবহানাল্লাহ বলবেন না? বাদশাহ আপনার চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আরে একটু পরে কাবাগর ভাঙ্গাম আর কাবার মুতোয়াল্লি কয় এবারে বলে কাবাগরের ব্যাপারে কোনো কথা কইতে আইছে না, তো আইসি ঘুরতে বেড়ায়। তো জিজ্ঞাসা, তুমি কেন আসছো? কয় কাবাঘর আপনি ভাঙবেন না রাখবেন, এটা আপনার সিদ্ধান্ত, এটা আমাদের কিছু করার নাই। আমি আসছি আমার ব্যাপারে। তোমার কি ব্যাপার? তো আপনার কর্মচারীরা আমার কটা উঠ দইটা লই আইছে, আমি গরিব মানুষ, তারা বিলে উঠটি জব করে খাইয়া নেব, দয়া করে আপনি বাদশাহ মানুষ, আপনার মন বড়, আপনি দয়া করে আমার উটগুলো ফেরত দিয়ে দেন। আমি গরিব মানুষ, আমি এত ধনী মানুষ না, আমার উটগুলো ফেরত দিয়ে দেন। বাদশাহ আব্রাহা তিনি চিন্তায় পড়ে গেলেন। আরে এই লোকটা উটের কথা কয়, কাবাগরের কথা কয় না, কাবাগর কুদ্দুর পরে গেলা কি লোক বোকা নাকি? আবার লোকটা ডাক দিয়ে, আব্রাহা ডাক দেয়া কয়, এই আব্দুল মুত্তালিব, কাবাগর ভাঙ্গা হবে, এই ব্যাপারে তোমার খবর নাই, তুমি সামান্য করে উটের ব্যাপারে কথা কইতেছো। আবার আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমি উটের মালিক, আমি উটের ব্যাপারেই তো কথা বলবো। কাবার যিনি মালিক, আপনি ভাঙতে গেলে তিনি কি করবেন, তার ঘরের ব্যাপারে তিনি চিন্তা করবেন। সুবহানাল্লাহ বলবেন? আমার চিন্তার দরকার নাই তো, আমার উট আমি চিন্তা করাম, আমার উট আমি চিন্তা করাম। আর যাবার কাবাগরের মালিক আমারও চিন্তা করবো, কাবাগর কি রাখবো না ভেঙে নেবো না, আপনি রেখে করবো, সারা বেলা ছড়াইলে বলে ফোরে লেটার হইবে। দেখে আমার চিন্তা নাকি, আমার উঠ পাইলে আমি সারে, আমার এটা আধার ব্যাপারের জাহাজের খবর, এতটা কাবাগর লই আমার টেনশন করানোর দরকার নাই, টেনশন করুন না। আছে কে? 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 কাবাগর নিয়ে যিনি টেনশন করি তিনি কাবাগরের মালিক। আচ্ছা এবার বুঝান, তাইলে যেহেতু নবীর ওখানে জন্ম হয় নাই, জন্মের বছর, সেই সময় যখন আব্দুল মুত্তালিব কয় কাবাগরের একজন মালিক আছে আর তিনি হইলেন আল্লাহ, তাইলে বোঝা যায় তারা কি আল্লাহ অস্বীকার করতো না স্বীকার করতো? স্বীকার করতো। তাইলে বিলে তারা মুসলমান হইতে পারলো না কিরে? পারছে না খাইছতে। একজন আল্লাহ মানলে তো 60 360 জন যে আবার দেবদেবী মানছে, ফিডাফিডির লেগে একজন, খানার লেগে একজন, লেহাফাড়ার লেগে একজন, বাচ্চা কাচ্চার লেগে একজন, এর লেগে না তারা মুশরিক হয়ে গেছে। তারা আগুনরে মনে করতো অনেক ক্ষমতা, ফুইরা সারখার কইরা লায়, তারা আগুন চিনছে, কিন্তু আগুনের যিনি মালিক আল্লাহ চিনছে না। ঠিক কিনা কম? তারা আগুন চিনছে, তারা পানি চিনছে, কিন্তু সূর্য চিনছে, তারা চাঁদ চিনছে, কিন্তু আল্লাহ চিনছে না। আহা, মুসলমান মন দিয়ে শোনো,
আবার আব্দুল মুত্তালিব উট নিয়ে চলে আসলেন ঘরে। তিনি কাবার ব্যাপারে একটা কথাও বললেন না। তিনি জানেন কাবার একজন মালিক আছে, তিনি তার দায়িত্বে আছে, এই ব্যাপারে আমার কথা বলার কোনো দরকার নাই। মুসলমান রে, মন দিয়ে শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মতো করে তার কাবাকে হেফাজত করলেন আবাবিল পাখি দিয়া। মানুষগুলো লন্ডভন্ড হয়ে গেল। এই যে কোরআনুল কারীমের সূরা ইখলাস, এটার এত মর্যাদারে সকাল সন্ধ্যা যখন সময় পাও এই সূরা ইখলাস বেশি বেশি করে পড়ো। সাহাবারা পড়ছে, এটার আবার রেজাল্ট পাইছে। শুনতে কষ্ট হয়? বলবো ইনশাআল্লাহ। নবম বর্ষ, হিজরি নবম বর্ষ হিজরত করছে মক্কা থেকে। যে নবীজি মদিনায় গেছে 9 বছর হয়েছে। কয় বছরও? 8 বছর পরিয়ে 9 বছরও পড়ছে। তাবুক একটা জায়গা আছে, হ্যাঁ আর মানুষটি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়। নবীজি কয়, আরে চিনছানারে বেড়াই, চিনছানা বেড়া, মক্কা টক্কা সাইজ করে লাইতে আসি, আর তোরা তাবুক এগুলো দিয়ে সিফা দিয়ে খেয়েছ। আচ্ছা লাইন করতে আস। নবীজি যখন শুনছে তাবুক অনেক লোকজন রওনা দিছে, নবীজি আবার এই নবম হিজরি, এটা উঠলো গেল, এটা উঠছেন কীর্তন আপনি, তারা যাতা দিয়ে বয় দিয়ে আগের জায়গাতে যান, যান তো উঠছেন, হ্যাঁ যান। কারবার কারবার তুমি খেটে ঋষি করতে আনো, দেহায় মাহফিল আইছে। আমরা মনোযোগের সাথে কথা শুনবো ইনশাআল্লাহ। এখন কোনো জাফা সাফাসাফি নেই, এখন কোনো আমরা জালখানা তাইছি না। আমরা খুশি মনে আইছি, খুশি মনে যায়াম। তবে হুদা আইসি যেমনি এমনি যাইলে হইতো না। আইসলাম গোনা লইয়া, যায়াম গোনা দিয়ে এই মাঠের ভিতরে ফালাইয়া, ঠিক কিনা কম? একটা গোনা লইয়া বাদ যেতাম না। তো আইসি কি হতাম এই গরমের ভিতরে? গরমের ভিতরে আইসি কি হতাম? আওয়ানের পরে যদি আমার গোনা লইয়া বাদ যাওয়ার লাগে, তাহলে আমার দরকার আছিল কি? একটা গোনা লইয়া আমরা বাদ যেতে রাজি না। রাজি নিও ওই আবার আহারে গোনা দিন ফইরা গেলে শরীরটা যদি ফাটলা ফাটলা হয়ে গেছে গিয়া, তার লেগে বারশো লই একটা গিতেছে বাড়াইতের মতো। বর্ষ মারহাবা কন, এই কথাটা কইতাম ইসলাম। তাবু কথা মনে আসেনি? কোন যুদ্ধ, কোন সালে? হিজরতের নবম বর্ষ, এই 9 বছরে নবম সালে। এখন নবীজি যখন শুনছে, এখনো সবাই রেডি হইতে আছে, নবীজিকে আবার আর কেউ ফাড়াইতাম না, আমি নিজে যাই। সুবহানাল্লাহ কইতাম না? দাঁড়া, তোরা যা মনটা ধরে তা করতেছ, দুনিয়া তার থাম, কয় বছর একটা লাড়া দিয়ে যাইতে আসি, যা খবর দিয়া দে, সৈন্যবাহিনী রেডি করো, আমি স্বয়ং নবীজি যুদ্ধের সেনাপতি। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি যে যুদ্ধের ভিতরে সেনাপতি হইয়া গেছে, এটারে কয় গাজওয়া, এটারে কি কয়? আর যেটার ভিতরে অন্য লোকরে ফাড়াইছে, এটার কয় সারিয়া, এটারে কি কয়? সারিয়া। তো নবীজি গাজওয়া রেডি হইছে হুন্ডা। এবার কাফেরারা করছে কিতা, যখন শুনছে যে নবীজি আইতে আছে রে, আর নবীর ব্যাপারে আগে তারা খবর পাইছে, তারা এবার উঠটা সবাই দৌড় দিয়া কয় যে ও এবার আর বিরুদ্ধে যুদ্ধ টুদ্ধ করার দরকার নাই, এবার আর যা মনটা ধরে তা করতো কও, আমরা এক আল্লাহ মান্না লাইলাম, এবার আর নবী মান্না লাইলাম। সব ভালো লাগতো না? কোনো যুদ্ধ টুদ্ধ ছাড়া চেয়ারম্যান সাহেব বিজয়, কোনো ফিটাফিটি নাই, কোনো দৌড়াদৌড়ি নাই, তাবুক বিজয় হয়ে গেছে। তারপরে নবীজি মুচকি হাসি দেয়া করে, এই বিজয়টা হইল কেমনে? সাহাবাটারে কয় বুঝতে আন্দাজ করতে পারছি? কয় না ইয়া রাসূলুল্লাহ, বুঝতাম পারছি না। তো কয় যে আমি নবী হইলাম, এমন নবী আমার আল্লাহ 10টা পাওয়ার দিছে। কয়টা? এর ভিতরে 1 নম্বর পাওয়ারটা হইল আমার আল্লাহ এমন ক্ষমতা দিছে, আমি যদি দেবিদ্যার মাঠ এই নিউ মার্কেটের এখনো খেরোই, এই সাইডগুল দিয়ে 1 মাসের রাস্তা, অর্থাৎ আজটা 1 মাস গেলে, অথবা ঘোড়ার ফিডো করে 1 মাস গেলে যে দূর পর্যন্ত আমার খবরটা যাইব, এরকম 1 মাসের রাস্তার ভিতরে আমার ডরে কাফের বেদিনেরা থর করে কাঁপে। সুবহানাল্লাহ বলবেন না? একদিকে না চতুর্দিকে? তাহলে 1 মাইলের রাস্তা আপনি কি মনে করছেন? আপনি কি ঢাহা যাইতে 1 মাস লাগবো? আপনি যদি 8টা ঢাহা যান 1 মাস লাগবো? ছবি দিয়ে যদি 8টা যাওয়া শুরু করেন, ইন্ডিয়া ভার উইবে যে কিতেন ধরবেন, 1 মাস পরে দেখবেন এমন আছে ভুটান না ফলো গেছেন গা, ঠিক রে? তাইলে 1 মাস সাইডগুল দিয়া এই বিরাল্লা খেরুইয়া নবীজি খেরুইলে দক্ষিণ দিকে 1 মাইলের রাস্তা, উত্তর দিকে 1 মাইলের রাস্তা, পশ্চিম দিকে 1 মাইলের রাস্তা, পূব দিকে 1 মাইলের রাস্তা। এর ভিতরে যত কাফের থাকে সবার কলজার ভিতরে কাঁপন শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ।
আমি যখন আয়াম শুনছে এটা নিয়ে এই দিন রাইতে তো কারবার শেষ, এটা নিয়ে যা একটা ডর ডরাইছে তোর বাড়ি ডর তো যায় কাফে কিফে কিফে এটা শৈল কাফে তোর বাড়ি হাতের পড়ে জিজ্ঞা লুঙ্গি খুলে পড়ে জিজ্ঞা ঠেরাইয়া কি একটা কারবার কি আর যুদ্ধ মুদ্ধ এটা আলাই উলাই দিয়ে এটা চালাইছে। নবীজির আইতো কো দেশ দখল করে আলাইতো কো আমরা লাড়ি সোটা লইয়া হুদু দিয়ে করার বিরুদ্ধে খেরিয়া লাভ হইতো না। এইটা হইলো আমরা নবীরা সুবহানাল্লাহ কয় না রে, এই নবী আমরা নবী, এই নবীর খুব খেয়াল। তাবুক বিজয় হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাম তিনি আকাশ থেকে আল্লাহর কথায় রওনা করলেন। নবী দেখলেন দুপুর বেলা আস্তে আস্তে করে দুনিয়াটা অন্ধকার হয়ে যাইতেছে, আকাশের ভিতরে সূর্য আছে, আলো কেন কমে যায়, কেন অন্ধকার হয়ে যাচ্ছে? নবীজি তাকাইয়া দেখলেন ঝাঁকে ঝাঁকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সবাইকে নিয়া তাবুকের জমিনের দিকে নামতেছেন পাখা ছড়াইয়া। ওই পাখার ভিতরে রোদ পড়ার কারণে পাখার নিচের জায়গা অন্ধকার হয়ে গেছে, ওটা পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম আসতেছেন, নবীজি দেখলেন, জিজ্ঞেস করলেন জিবরাইল কেন এসেছো? কয় আপনার কাছে একটা খবর আছে। তা আপনার এই যে আপনি মদিনা থেকে যে আসছেন, আসার পরে আপনার একজন আদরের সাহাবা ইন্তেকাল করে ফেলেছেন। কয় কে ইন্তেকাল করেছেন? কয় মুআবিয়া ইবনে মুআবিয়া, একজন সাহাবা, আপনার আদরের সাহাবা, উনি তো ইন্তেকাল করে ফেলেছেন। আপনি কি তার ব্যাপারে গায়েবানা জানাজা পড়বেন না? সে যে মারা গেল, সে মদিনায় মারা গেল, আপনি আছেন তাবুকে, আপনি কি তার ব্যাপারে একটা জানাজা পড়ে দোয়া করবেন না? নবীজিকে অবশ্যই দোয়া করবে, এইমাত্র তোমার কাছে খবর পাইলাম। নবীজি বললেন সাহাবারা লাইন ধরে দাঁড়াও, তোমাদের ভাই মুআবিয়া ইবনে মুআবিয়া ইন্তেকাল করে ফেলেছে। আবার সবাই লাইন ধরে দাঁড়ালো। নবীজি দেখলেন পেছনে ফেরেশতাদের সারি। নবী ডাক দেয়া কয় জিবরাইল এত ফেরেশতা তোমরা কতজন আসছো? কয় আমরা আজকে এই ময়দানে আছি 1,40,000। জোরে কোয়া দরকার ছিল না সুবহানাল্লাহ? 1,40,000 ফেরেশতা আমরা এই মাঠের ভিতরে আছি। নবীজি যখন জানাজা পড়াবেন, নবীজি দেখলেন তারা দুই কাতারে 70,000 দুই কাতারে তারা 1,40,000 দাঁড়াই গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 4 তাকবীরে জানাজা পড়িয়ে দিলেন। জানাজার পরে আবার জিবরাইলকে ডাকলেন, জিবরাইল এদিকে আসো। জিবরাইল আসলেন, নবীজি ডাক দেয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল তোমরা 1,70,000 ফেরেশতা এসেছো তার জানাজায়, তার জানাজায় কেন এসেছো তোমরা? সে এমন কি কাজ করছে যেই কারণে ফেরেশতারা পর্যন্ত তার জানাজায় হাজির হয়ে গেছে? জিবরাইল ডাক দেয়া কয় নবী গো, ও নবী, তার একটা কাজ আল্লাহ এত পছন্দ করছে, এই জন্য 1,40,000 ফেরেশতা পাঠাইছে। কয় কোন কাজটা তার পছন্দ হয়েছে? কয় উনি সব সময় সকাল সন্ধ্যা শোয়ায় বসায় ঘুমন্ত বিছানায় গিয়া সব সময় হাঁটতে হাঁটতে বসতে বসতে ঘুমাইতে ঘুমাইতে চলায় ফেরায় সব সময় তিনি সূরা ইখলাস পড়তেন। এই ইখলাসকে এত ভালোবাসার কারণে আল্লাহ তারে ভালোবাসা 1,70,000 ফেরেশতা তার জানাজায় পাঠাইয়া ঘোষণা দিয়ে দিছে মানুষটা জান্নাতি। আমরা পড়তে পারবো না ইনশাআল্লাহ, অনেক কঠিন। সবাই একটু মজা করে পড়ি দেখি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সুবহানাল্লাহ কয় না? পারবেন না ইনশাআল্লাহ? অনেক কঠিন, অনেক কঠিন। যখনই সময় পাবেন আব্বা, আব্বা আজকে তো শেষ হয়ে গেছি, খালি চা স্টলের আড্ডা, দোহানো আড্ডা,
ঘর টেলিভিশন মসজিদেতে বাড়িয়া চাষটলুকি আড্ডা আমরা যা খাচ্ছ শুরু হয়েছে নমুনাটা বেশি সুবিধার না নামাজ শেষ হয়েছে আসরের নামাজ বুড়া মানুষ আপনার কোনো কাম নাই তুই যে আটনের দরকারটা কিতা মসজিদের ভিতরে দহিনের জানালাটার ভিতরে হেলান দিয়া বইয়া পাঞ্জাবিটা বেশি গরম লাগলে খুললা দিয়া অথবা মসজিদের সামনে বারান্দাটা তাইয়া সেইরা আমি তো রাস্তার কান্দা বারান্দাত কারোর মতো মাগরিব পড়ে গেছি হেন এই কান্দাটাত বইয়া সেইরা আপনি তসবিটা লইয়া কুল আল্লাহ আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এমনি পড়তে থাকো রে আব্বা যদি ওই মুয়াবিয়া ইবনে মুয়াবিয়ার জন্য 1,40,000 ফেরেশতা আসতে পারে তুমি ওই এই খালে সন্তরে আল্লাহর একত্ববাদ বুকে ধারণ কইরা এক আল্লাহর প্রতি মহব্বত দেখাইয়া তুমিও সূরা ইখলাস পড়ো আর পড়ো পড়ো আর পড়ো তোমার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত নসিব করে দেবেন ঠিক কিনা আমরা পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আমিন আপনাদের অনেক কষ্ট হচ্ছে না লম্বা সময় আমি কাউকে উঠতেও দেই নাই ওই দুইজন যে দাঁড়াই দিছে তখন তারা বইয়া লাইব ও বইয়াল আপনাদের কথাই কইছি দুজন হ্যাঁ বইয়াল হ্যাঁ মার হাবা হ্যাঁ ঠিক আছে ওকে ফাইন মনে আছে সবাই করা আমিন ভাইয়ারা আজকের এই মাহফিলটা আমি প্রাউড ফিল করছি আমি গর্ববোধ করছি এই প্রচন্ড গরমের মাঝে আপনারা যেমন করে দৌড়ে দৌড়ে হাজির হয়েছেন আপনি একটা ইতিহাস তৈরি করেছেন আমি 2-3 বছর সাথে বুঝছি আমি বন 2-3 বছর আগে আমি একবার এলাহাবাদ মাহফিলে গেছিলাম এলাহাবাদ চেনেননি আপনার গুলো কি তা কয় ইলাহাবাদ এলাহাবাদ কয় নাই সারে আসল কথা কই জ্বালাইছে রে ইলাহাবাদ এই ইলাহাবাদ মাহফিলে গেছিলাম তুফান বৃষ্টি কারে কয় এমন বৃষ্টি আমি ফোন করে জিগেলাম ও আইতাম নি আইয়ালাম রেডি করে লাইছি আমি ওই ব্যাগের ভিতরে ব্যাগ হয় না ব্যাগের ভিতরে তো রেডি করছি এরপরে আমি গেলাম মাহফিলও গেছি পরে আমার 10টা মিনিট বন মাঠ পুরো হুগাই লাইছে আমি এই ব্যাগের ভিতরে মাঠ হুগাইছে কেমনি পরে দেখি ফলা পাইনে এই ফইলাইটারে হিটছে এরপরে এটারে কোদাল দিয়া সাপছে এরপরে দেবীর দাঁতে ফুম কিনা নিছে ফুমের এমনি সিফা দিয়া যাতা দিয়া দৌড়া দৌড়া পানি হুগাইয়া পরে মাহফিল করে ইতিহাস করছে সেই দিন ইতিহাস করছে ইল্লাবাদের তারা আর আজ আপনারা করে গেছেন বিরাল্লার তারা কত ফলে ফলে গাইবা চুপ কইয়া গেছে গাড়ি এর ভিতরে দিয়ে একটা লোক উডন নাই এই মুরব্বী বাবারা কেমনি সিফা দিয়া বইয়া রয়েছে রে মার হাবা কয় না দো সামনে বাড়াইয়া বইয়া রয়েছে ভুটানরা সব বইয়া আল্লাহ দেখে নিও আল্লাহ সব দিন লাগতো না সব দিনের আমল করে কোনো তুই জান্নাত যাইতে পারতি না আল্লাহ যদি মনে করে আজকের এই মাহফিলটার উসিলায় আমরা জান্নাত দিব পারবনি রে আল্লাহ মনে মনে কইব আরে এই গরমের ভিতরে সব গেছে গুমতি আইলো সব গেছে আইলো পাঞ্জাবি চাঞ্জাবি খুললা দিয়া এরপরে সকলে বাতাস খাইতে আছে আর আমার এই বান্দাডি এই গরমের ভিতরে বইয়া রয়েছে আপনি যদি কায়দা করে এই কথাটা আল্লাহরে মনে করাইতেন পারেন কেয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হইব আপনি যখন ডাক দিয়ে কবে আইয়েন জাহান্নামও আইয়েন আপনি খালি কইবেন যে আল্লাহর লগে দুইটা কথা আছে তো আল্লাহ কবে কেন কথা কয় না তবে আল্লাহ আমিও না কই কিতা কথা কিতা কও তা আল্লাহ এই যারা এই যে এই বিরাল্লা একটা মাহফিল হয়েছিল এটার কথা আপনার মনে আসেনি আল্লাহ কবে মনে থাকতো না 25 এপ্রিল নাকাশের ফিরসব যাইলো এরপরে যাচ্ছে আপনার তারপরে এখনো না মাহফিল হইলো রফিক সাহেব যে ইয়া করলো উপস্থাপনা পরিচালনা করলো এটার কথা করছা বলে হ আল্লাহ তো আল্লাহ এই এলাকাত কি এই মানুষটি যে দিয়ে ছিল এই দিয়ে আছে না আর সুবহানাল্লাহ কয় না তো এই মানুষটি আছে নাকি এই এলাকাত আরো মানুষ আছে তো আল্লাহ কইব যে হ আরো মানুষ আছে কয় তো আমারে যে জাহান্নামও দিতে আছেন যারা মাহফিল আইছে না তারাও জাহান্নাম আর আমি যে মাহফিলও বইয়া রইলাম আমিও জাহান্নাম এটি বুঝি বিছা সুবহানাল্লাহ কোনটা রে আল্লাহ মুসকে আসতে এই বুদ্ধিওয়ালা কথা হিসেবে কোনো এত বুদ্ধি করে কথা শিখছে কখনো কথা তো ঠিকই একবারে আইলো বইয়া থেকে জাহান্নাম আর তে মাহফিলও বইয়া থেকে জাহান্নাম হিসাবটা তো ঠিক হয়েছে না এই ফেরেশতা এই মাহফিলও যারা আইছে তারা নাম দিয়ে লেখা লেখা বিচাইরা তারা টান দিয়া জান্নাতে ঢুকাই দে পারবে নাকি পারবে না আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই কায়দা করে যদি মনে করাই দিতেন পারেন আরেকটা মনে করানোর কথা কইয়া দেয় যখন হিসাব নিকাশ শুরু হইব আপনি কবেন যে আল্লাহ ওই যে 25 তারিখে মাহফিল হয়েছিল হাই স্কুল মাঠও মাহফিলটার কথা তোমার মনে আসেনি তো আল্লাহ কবে মনে আছে না তো কবে আল্লাহ মাহফিলটা ভিডিও করছিনি তোমার ফেরেশতারা কবিলে করছে তো ভিডিও ক্যাসেটটা কিন্তু সার্থ করছেন তো ভিডিও ক্যাসেটটা সারবো পরে দেখবো যে মাহফিলটা ঘুরাইয়ে সারিগুলো ফ্যান ঘুরতে আছে আমরা বইয়া রুচি সকলে আল্লাহ কবে এই যে দেখো মাহফিল এরপরে তে ডাক দেখো আল্লাহ
বাসার লোকে কেড়াইটা বাসার লোকে বই দিছে কেড়াইটা কয়টা তো তোর মতো দেখা যাক মতো না আমি কত কয়টা আমি যে মাহফিলটা বইয়া রইলা আর হাতে যে আইলো বইয়া রইলো তার কত টান্না টুন্না আইসি যে আইরে মাহফিলও যাইবি নি হাতে যে আইলো না আর আমি যে আইয়া করলাম সত্যিজ্ঞা তুইজ্ঞা আমার কি সাহসটা আড্ডা মজা লাগে না আমার কি গাঙ্গার বাতাস শৈল লাগে না আমি যে মাহফিল হইলাম তে বইয়া রইলো তেও জাহান্নাম আমিও জানাম মানি না সব আনালো কয় না মাহফিলটা রুচিলা আমার বান্দারে জান্নাত দিয়া দে সব আনালো কইতাম না পারবনিও পারবনি সবাই মিল্লা আমরা জগতের তওবা করে আল্লাহ আল্লাহ নবী কইছে মাছির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি কেউ ছেড়ে আর যদি খালেস অন্তরে তওবা করে মায়ের গর্ভ থেকে শিশুরা যেমন করে নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসে ওই মানুষটার সাথে সাথে নিষ্পাপ বাচ্চার মতো হয়ে যায় সুবহানাল্লাহ বলবেন এই গুনাহগার বান্দারা মনে হয় যেন গুনাহ নাই এমন মনে হয়ে যায় এই যে দুইজনটা চাইয়া রহ তার গুনাহ নাই মাসুম তো গুনাহ নাই আর মাফ করাইব কিন্তু তেল থেকে বাজে গেতে আছে 11 নম্বর যাচ্ছি তাকে একটা লাল কার্ড দই দোকানের সামনে সব বসো সবাই নামাজের মতো করে বসেন সবাই নামাজের মতো করে বসেন মুরব্বীরা বসেন যারা চেয়ারও বইয়া রয়েছেন ফান্ডে কুদুর নিচে বল নামাজের মতো যারা পারেন আর যারা সমস্যা আডুতে দরকার নাই যেমনি আছেন এমনি থাকেন আপনারও আডুত সমস্যা তা আপনার বাহির দিন যাইব কেমনি কাঁচা দাঁড়িয়ে বেড়ারও হরে বিলে আডু ফলে তো কমল লইয়া টান দিব মার হাবা কর সবাই আমরা তওবা করাম দরকার আছে নিও আমার মায়েরা আমার বোনেরা যারা পর্দার আড়ালে শুনতেছেন আম্মা আপনিও ঘরের কোনায় বসেন গো আমরা সবাই মিলে তওবা করি সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ আমরা তওবা করতেছি কার কাছে মাফ করার ক্ষমতা কার বাজে একটা কথা আছে এরপরে তওবা করতে আসি আপনারা ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে দেখি একটু হাত তোলেন তো স্যার সবাই সময় পান না শুনে পিসার ফেলো চাইতাম আছে বুঝছি পিসার তারা আমরা ফেলো চাইয়েন মার হাবা পেতাম না বলেন মার হাবা হ্যাঁ মাশাআল্লাহ মঞ্চে যারা আছেন সবাই শুনেন আমি গর্ববোধ করছি যে এই দলমত নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা সবাই মিলে চলে আসছেন মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে আছেন আমরা প্রাণ ভরে কথা শুনবো আপনারা জানছেন যে নাগাইশের এই যে আপনারা দেখছেন মুশতাক ফয়েজি পীর খুব খেয়াল করে শুনেন এই যে দেখছেন মুশতাক ফয়েজি পীর সাহেব আমি কিন্তু ফির সাহেব হইতাম চাইছিলাম না আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলা অন্যতম বড় একজন আল্লাহর ওলি আল্লাহর এক মাকবুল বান্দা চেয়ারম্যান সাহেব হয়তো জানেন না অনেকেই হয়তো জানেন না আমার আব্বা মারা গেছে দাদার আগে দাদা মারা গেছে 98 সালে আমার আব্বা মারা গেছে 85 সালে 85 সালে আমার আব্বা মারা গেছে তা আব্বা ইন্তেকাল করার পরে আমার দাদা দরবারের দায়িত্ব পালন করতেছেন আমার আব্বা আলেম ছিলেন বড় বক্তা ছিলেন তো দাদার আশা ছিল দাদার পরে হয়তো আমার আব্বারে ফিরসাব বানাইব তা আব্বা যে ইন্তেকাল করছে আমি ফিরসাব বানাইব কারে আমি তখন ঢাকা লেখাপড়া করি তখন খবর দিছে আইলাম বাইতে গিয়ে দুনিয়ার মানুষ দাদা সকলের বইয়া কয় ও আমার তো আশা ছিল আমার পরে আমার ফয়েজ আহমদ ওই আব্বার কথা কয় আর কি যে দরবারের দায়িত্ব পালন করবো তে লোক আমারে ফাঁকি দিয়া এখন এই দরবার কে চালাইব আমি চিন্তা করছি আমার আদরের নাতি মুশতাক ফয়েজি আমার পরে তে ফিরসা বইব আলহামদুলিল্লাহ কইতেন না আমি ডরাইছি আমি কাঁদছি আমি কইছি আমার বয়স কম আমার যে বড় ভাই আছে 3 জন চাচা আছে তারারে হালাই আমি ফিরসাব কিরে দাদা আঞ্জা দিয়া ধরে আমার কইছে যে পারবো আমি তারই দিছি আমি কইছি আলহামদুলিল্লাহ এই 1998 সালে দাদা ইন্তেকালের পরে এই দরবারের দায়িত্ব যখন আমার কান্ধ পড়লো আমি সারা দেশ ফিরসাব আপনারাও আমি কইলে বনবো দেখবেন বাংলাদেশে অধিকাংশ ফিরসাব দেখবেন বইয়া বইয়া খান ঠিক নিও কোনো কামটাম না আচ্ছা ও ফিরসাব খালি ধনীমাই সইব না গরিবও ফিরসাব হইতে পারবো নি তো গরিবে যদি ফিরসাব হয় তো সিএনজি চালাইলে ফিরসাবি কি ছুটতে দেবো গা তো অটো চালাইলে ফিরসাবি ছুটতে দেবো গা কিন্তু বাংলাদেশের কোনো ফিরসাব সিএনজি চালায় অটো চালায় অথবা কোনো চাকরি বাকরি করে খুব কম আমি দেখলাম ফিরসাব খালি বইয়া বইয়া খাওয়ান ভগিন নিবেটি টেহা দিব রিক্সাওয়ালায় টেহা দিব তে বইয়া বইয়া খাইব খাইতে 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 শরীরে এইরকম হইব মনে হয় 5-6 জন আসলে একজন
ঠিক কিনা কও? এই অধিকাংশ বাংলাদেশ হইলে এই কারবার মনে করতেছে যে এমন একটা মজার ব্যবসা, খালি বইয়া বইয়া খাওয়ান যায়, কোনো মেহনত করণ লাগে না। আমি এখানে ঘৃণা করছি সারা জীবন এটি দেখতে দেখতে। কিন্তু পিরালি এই জন্য আসে নাই, পিরালি এসেছে মানুষকে দ্বীনের পথে নিয়ে আসার জন্যে, গোমরা মানুষকে পথ দেখানোর জন্য। আমি দাদারে কইলাম, দাদা আমার যে ফিরসাব বানাইবেন, আমার কথা আছে। কয় কি কথা? আমি এই ফিরসাব বইতাম চাই না, যে ফিরসাব বইয়া বইয়া খা। কয় তোমার আমি সেই ফিরসাব বানাইতামও চাই না। মার হাবা কর না কেন? তা কয় তুমি কি ফিরসাব বইতা চাও? আমি এই নাগাইশ দরবারে আসবে, ওই পথ হারা মানুষ আসবে, পথের দিশা নিয়ে যাবে, গোমরা মানুষ আসবে, হেদায়েত নিয়ে যাবে, সাধারণ মানুষ আসবে, আল্লাহর ওলি হয়ে যাবে। আমি এমন দরবার বানাইতে চাই। কত কি লাগবো তোমার? আমি কি কিছু জমিন দেওয়া লাগবো, এটার একটা মার কাজ হবে। ওই বাচ্চাদেরকে থামাই দেন। তো এই কথা কইছি পরে আমি কইছি কিছু জমিন লাগবে। দাদা কয় আমার তো বেশি জমিন টমিন নাই। এরপরে দাদা আমার 9 শতক জমিন। কয় শতক? কথা কন না কেন? 9 শতক, মাত্র 9 শতক জমিন দরবারের নামে আমার দাদাই দিছে। আমি কিছু এইটা জমি হইতো না। দাদার এন্তেকালের পর আমি জমিন কিনা শুরু করলাম। জমিন কিনতে 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 আমি কিনলাম 18 একর। দাদাই দিছে 9 শতক, আমি কিনছি 1800 শতক। মার হাবা বলতেন না? কয় শতক? 18 শতক। আরে 1800, মার হাবা কয় না? 1800 শতক জমিনের উপরে যারা গেছেন নাগাইশ, আমার দাওয়াত দিত যারা গেছে তারা দেখতে আইছে। 1800 শতক জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মার হাবা কয় না? আমার মসজিদটা টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে। আমার নিয়মিত মুসল্লি যারা, তারা ডুহনের আগে ওই দূরের যারা হুঁসে আমি জমা পড়াই গাড়ি ঘোড়া লইয়া, তার আগে 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 মসজিদ দখল দিয়া লাগ। আমরা গিয়ে জায়গা পাই না, আমি ভিতরে জায়গা পাইলাম না, ওই ইমাম দীক্ষা ভিতরে জায়গা পাই আর কি। মেঘে থেকে বিজ্জা বুজ্জা মেশে বালুয়ে চালুয়ে নামাজ পড়ে। আমি ইঞ্জিনিয়ারদেরকে ডাকাইয়া বললাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদের ডিজাইন কর। তারা মসজিদের ডিজাইন করছে, কইরা আমার কাছে লই আইছে। আমি কি চমৎকার একটা ডিজাইন। আমি কি তার এরা মসজিদের কথা কইছিলাম, এই মসজিদ আঁকে আনছি। ওই যদি বড় বড় দেখা যায়, কতদূর বড়ই। আমি তো এত বড় মসজিদ কিরকম বড়? কিরকম বড় বুঝলেন না? এর ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? আমরা বিড়াল্লা বাস স্ট্যান্ডটা ভ্রমণ হইতে পারি কি স্যার? এরকম হইব? উনি কয় হয় এরকম তো বেশি কি, এরকম না আরো বড় রে? 6000 লোক এক লোকে চেয়ারম্যান সাহেব নামাজ পড়বে। বাংলাদেশে এই প্ল্যানে কেউ মসজিদ করেনি। বিলু হুজুর একটা বড় ওদো আছে, হ্যাঁ বড় থাকতে পারি, কিন্তু আমার একটা পরিকল্পনা অন্যরকম। আমি মসজিদের নিচতলায় হাসপাতাল, পুরা মসজিদটা 17,000+ স্কোয়ার ফিট, নিচতলায় সবটা লইয়া হাসপাতাল, ডাইরেক্ট সিঁড়ি দিয়ে দোতলা তুলতে আছে বোগা।